আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওয়া ক্বালা তাআলা মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা'a আল্লাহ ومن تولى فما أرسلناك عليهم حفيظا. وقال أيضا لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال أيضا وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. رواه البخاري ومسلم. وفي رواية لمسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. وقال أيضا عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي عضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة. আজকের এই বরকতময় অনুষ্ঠানে উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার সম্মানিত শ্রদ্ধেয় ভাইয়েরা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে দূর থেকে যারা শুনছেন আমার ভাই ও বোনেরা, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নিই সকলে মিলে, যিনি এমন একটি বরকতময় মাহফিলে আমাদেরকে উপস্থিত হয়ে কিছু বলার, কিছু শোনার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই একবার আলহামদুলিল্লাহ বলে কিন্তু আপনি অনেক সওয়াব কামাই করেছেন। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাহুরু শাতরুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান। পবিত্রতা হলো পবিত্রতা, পরিচ্ছন্নতা বাহ্যিক এবং ভেতরের, এটা হলো ঈমানের অর্ধেক। আর আলহামদুলিল্লাহ এটা কিয়ামতের দিন সওয়াবের দ্বারা আমলের পাল্লাকে ভর্তি করে দেবে। আপনারা এত সওয়াবের কথা শুনে খুশি হয়ে অভিভূত হয়ে আবার সুবহানাল্লাহ বলেছেন। তো শুনেন, ওই হাদিসে আবার প্রিয় নবী বলেছেন, কে বলেছেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, যিনি মন গড়া কিছু বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, কেবলমাত্র তিনি সেটাই বলেন যেটা তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী হিসাবে পাঠানো হয়। সেই প্রিয় নবী বলেছেন আলহামদুলিল্লাহ এটা সওয়াবের দ্বারা কিয়ামতের দিন তার আমলের পাল্লাকে ভর্তি করে দেবে। পরে আবার বলেছেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন। ঠিক তেমনি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই দুটিও কিয়ামতের দিন আমলের পাল্লাকে ভর্তি করে দেবে।
যতবার বলবেন ততবার। আল্লাহ পাকের কাছে কি সওয়াব দিতে কমতি আছে নাকি? যতবার বলবেন ততবার। অথবা বর্ণনাকারী বলেন, রসুল কি এ কথা বলেছেন যে শুধু আমলের পাল্লাকে ভর্তি করে দেবেন, নাকি বলেছেন আসমান এবং জমিনের মধ্যবর্তী যে শূন্য জায়গা রয়েছে সেটাকে সওয়াবের দ্বারা ভরে দেবেন? কাজেই আল্লাহর প্রশংসা করতে, সুবহানাল্লাহ বলতে, আলহামদুলিল্লাহ বলতে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে, আল্লাহু আকবার বলতে কি বখিলি করার কোনো সুযোগ আছে? আর একটা ফুল কোর্স আছে, ফুল কোর্স। আল্লাহর প্রশংসা, আল্লাহর বড়ত্ব, তার পবিত্রতা, তার মহত্ব, তার একত্ববাদ বর্ণনা করার একটা ফুল কোর্স আছে। সেটা হলো সবাই জানেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইট ইজ ফুল কোর্স। এটা যদি কোনো বান্দা করে, অর্থাৎ প্রিয় নবী থেকে যেভাবে আল্লাহর প্রশংসার জন্য যে যে শব্দগুলো বর্ণিত হয়েছে, ঠিক সেই শব্দগুলোকে গ্রহণ করে সেটার উপরে আমল করা, এটা হলো সুন্নাহ। আর নিজের ইচ্ছা মতো কিছু বানিয়ে, কিছু যোগ করে, কিছু হজব করে, কিছু অ্যাড করে, কিছু ডিলিট করে, নাউজুবিল্লাহ কিছু করা, এটার নামই বেদাত। আর আজকে আমাদের আলোচনার বিষয় হলো এই বেদাত সম্পর্কে ডক্টর বলেছেন। তো আমার প্রিয় উপস্থিতি, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কিসে আমাদের উপকার, কিসে আমাদের ক্ষতি, কি করলে আমরা জান্নাতে যেতে পারবো, আর কি করলে নাউজুবিল্লাহ জাহান্নামের উপযুক্ত হয়ে যাব, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনিই তো সবচেয়ে বেশি জানেন। তিনিই তো সবচেয়ে বেশি জানেন, যেহেতু তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। কাজেই আমরা যেন সঠিক পথের উপরে চলতে পারি এবং দুনিয়া এবং আখিরাতে আমাদের জীবনকে সুন্দর করতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কোরআন নাজিল করে আমাদের জীবন বিধান হিসাবে দিয়ে দিয়েছেন কি দেন নাই? আমি এটাকে এভাবে বলি, আপনারা যদি বাজারে যান, ছোট্ট একটা ইলেকট্রনিক্স গুডস থেকে ছোট্ট একটা যদি কিছু কিনেন, কিন্তু সাথে একটা ইয়েস থাকে কি থাকে না, একটা ক্যাটালগ থাকে। এটা কি জন্য? অর্থাৎ যেই ক্যাটালগ দেয়া হয়েছে এইটার আলোকে কিন্তু আপনার এই মেশিনটাকে চালাতে হবে। সনিগো কোম্পানির মেশিন কিনে ন্যাশনাল কোম্পানির ক্যাটালগ দিয়ে চলবে না, কি চলবে না। স্যামসাং মোবাইল কিনে আপনি যদি নোকিয়ার ক্যাটালগ দিয়ে যদি চালান তাহলে চলবে কিনা? নির্ঘাত নষ্ট হয়ে যাবে। তো যেই কোম্পানি বানাইছে সেই কোম্পানির দেয়া ক্যাটালগ হিসেবে আপনি ওই মেশিনটা চালাতে হবে। তাহলে প্রশ্ন হলো, আমাদেরকে বানিয়েছেন কে? তাহলে তিনিও আমাদের এই মানুষ নামক মেশিনটা চালানোর জন্য ক্যাটালগ দিয়ে দিয়েছেন, তার নাম কি? সেই কোরআনের মধ্যে কি তাবিয়ানুল লিকুল্লি শাই, সকল কিছুর বিশদ বর্ণনা এই কোরআনে রয়েছে। আরেক জায়গায় বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কিতাবের মধ্যে কোনো কিছু বর্ণনা বাকি রাখি নাই। সেই কোরআন আমাদের জন্য। তো আজকের বিষয়ের সাথে সংশ্লিষ্ট অসংখ্য আয়াত কোরআনে কারিমের মধ্যে রয়েছে। তার মধ্যে একটি আয়াত যেটি আমি প্রথমে পড়েছি, ডক্টর ইমাম হোসেন বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত সমূহ আমি তোমাদের জন্য কমপ্লিট করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে আমি তোমাদের জন্য ইসলামকেই মনোনীত করেছি। অর্থাৎ
রাদিতু শব্দটি আরবি, আপনারা নিজেরাও তো বলেন আমি রাজি আছি অথবা রাজি নাই, সেখান থেকে রাদিতু মানে আমি রাজি। আল্লাহ বলেন আমি রাজি লাকুমুল তোমাদের জন্য আল ইসলাম ইসলামের ব্যাপারে দিন হিসেবে। তাহলে কি দাঁড়ালো? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দিন হিসেবে ইসলাম ছাড়া আর অন্য কোনোটাতে তিনি রাজি নন। মাঝখান দিয়ে আরেকটা কথাও বলি, এটাও বেদাত। অর্থাৎ অনেকে বলে সব দিনই তো ঠিক আছে, কি বলেন হুজুর? কি আবার আমাদের কাছ থেকে নিতে চায়। আচ্ছা, আপনারা সবাই বোধহয় এটার হয়েছে, কি বলেন হুজুর? সব দিনই তো ঠিক আছে, যে ধর্ম পালন করুক, মোটামুটি তো গোড়া তো এক। আমি বলি সূরাতুল মাইদার ৩ নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে আমি তোমাদের জন্য একমাত্র অনলি ওয়ান ইসলামকে মনোনীত করেছি। সুতরাং এই কথা যারা বলে তারা কি বেদাতি কথা বলতেছে না? বেদাত মানে আমি সংজ্ঞা দেব পরে, বেদাত মানে নূতন দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে নূতন কোনো কিছু সংযুক্ত করা, ঢুকানো, সৃষ্টি করা, এটা কি বেদাত। তাহলে আল্লাহ বলে শুধুমাত্র আমার কাছে অ্যাকসেপ্টেড দিন হলো ইসলাম। এখন কেউ যদি নাউজুবিল্লাহ মানে একটু লাইন দিয়ে ভাও দিয়ে একটুখানি চলার জন্য যদি এরকম কথা বলে, তাহলে কি সে নতুন কথা বললো না? আরেক জায়গাতে বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আরেক জায়গা আরো কড়া করে বলেছে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া যে নাকি অন্য কোনো দিন খুঁজে তালাশ করে, অন্বেষণ করে, ফালাই ইউকবালা মিনহু, পশ্চিমকালেও তার নিকট থেকে এটাকে গ্রহণ করা হবে না। আরবি শব্দ মানে কবুল করা হবে না। ফালাই ইউকবালা মিনহু, কবুল থেকে ইউকবাল শব্দ আসছে। তাহলে আমার মনে হয় আমরা তো আগে থেকে জানি। আরেকটা কথাও বলি, আমরা তো সবাই আলহামদুলিল্লাহ, আমি এখানে এসে অভিভূত হয়েছি যে আপনাদের উপস্থিতি এবং আপনাদের যে আগ্রহ, এটা দেখে সত্যিকার অর্থে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। শুধু আল্লাহ শুকরিয়া আদায় করি আর বলি আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন। যেটা হক, যেটা সত্য, যেটা রাইট, যেটা কারেক্ট, যেটা বিশুদ্ধ, যেটা সঠিক, সেটাকে গ্রহণ করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছে। আকমালতু লাকুম দীনাকুম। এবং এই আয়াত নাজিল হয়েছে কোথায়? সেই আরাফার ময়দানে, জাবালে আরাফাতে, প্রিয় নবীর বিদায় হজ্জের সময়। এমন এক আয়াত, আমার প্রিয় উপস্থিতি, ইহুদিরা বলে তোমাদের ধর্মে, তোমাদের কোরআনে এমন একটি আয়াত রয়েছে, এমন আয়াত যদি আমাদের কিতাবে নাজিল হতো তাহলে সে দিনকে জাতীয় খুশির দিন হিসাবে মানাতাম। এখন জাতীয় অনেকগুলো দিবস পালন করেন না? আমাদের দেশে অনেক দিবস তো আমরা পালন করি। তো ওরা ওমরকে বলল তোমাদের ধর্মে এমন একটি আয়াত আছে বা তোমাদের কিতাবে এমন একটি আয়াত রয়েছে, এমন আয়াত যদি আমাদের জন্য যদি এরকম নাজিল হতো তাহলে সেই দিনটাকে আমরা ঈদের দিন হিসাবে এটাকে আমরা পালন করতাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কোন আয়াতের কথা বলতেছে? কয় যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। অর্থটা একটু কয় কি, মানে এভরিথিং কমপ্লিট করে দিয়েছে আমাদের জন্য আল্লাহ। তো ওমর বলেন ওইটা তো আমি জানি। দেখেন কয়েছে ওইটা তো আমি জানি, কোথায় নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, কোন মুহূর্তে নাজিল হয়েছে, সবই তো আমরা জানি। তবে আমরা ওই দিনকে ঈদের দিন হিসাবে তো গ্রহণ করতে পারি না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের জন্য বছরে 2টা ঈদ দিয়েই দিয়েছে, ঈদুল আযহা আর ঈদুল ফিতর। কাজে এখন তৃতীয়, চতুর্থ, পঞ্চম কোন ঈদের দিন হিসাবে মানার তো আর কোনো সুযোগ নাই, মানলেই তো বেদাত হয়ে যাবে। কি তো একটা গ্লাস, এটার মধ্যে যদি আপনি পানি যদি একেবারে পরিপূর্ণ করে দেন,
একবার ফিলফুল, তাহলে এর মধ্যে কি আর এক ফোঁটা পানি অতিরিক্ত দেওয়ার কোনো সুযোগ আছে? দিলেই পড়ে যাবে, দিলেই পড়ে যাবে। হ্যাঁ, আপনি যেটা দিতে চান সেটা দিতে পারবেন যদি শক্ত করে গুতা মেরে না কতটুকু পানি ফেলে দেন। কখন পারবেন? পরিপূর্ণ গ্লাসে পানি আপনি কখন দিতে পারবেন? যদি নরমালি যদি দিতে চান তাহলে পড়ে যাবে, কখনো পারবেন না, কারণ একেবারে ফিলফুল। এক ফোঁটা দিলেন আস্তে করে পড়ে যাবে, এক ফোঁটা দিলেন আস্তে করে পড়ে যাবে। আপনি যদি বলেন যে না দিমুই দিমু, তাহলে পারবেন হয় আঙ্গুল দিয়ে গুতা মেরে, অথবা পাথর একটা হুট করে এর ভিতরে ফেলে দিলে তখন ওই ভিতরে আগে অরিজিনাল, মাওলানা যে বলছে অরিজিনাল আর ডুপ্লিকেট, অরিজিনাল যেটা আছে সেটাকে আপনি বের করলে পরে ওই পরবর্তী কিছু আপনি এর মধ্যে ঢুকাতে পারবেন। আমার প্রিয় উপস্থিতি, এছাড়া কি আর কোনো সম্ভব? তার মানে বেদাত আসার মানেই হলো সুন্নত সেখান থেকে সরে যাওয়া। বেদাত আসার মানেই হলো সুন্নত সেখান থেকে সরে যাওয়া, নইলে আপনি ঢুকাতে পারবেন না, কারণ দিন তো কমপ্লিট। এজন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কারণ এটা তো টলারেট করার, সহ্য করার, এটাকে মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য বুখারী এবং মুসলিম শরীফে প্রিয় নবী, আমাদের নবী, সকলের নবী, তিনি বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে কোনো কিছু নতুন আবিষ্কার করবে তৎক্ষণাৎ সেটা প্রত্যাখ্যাত হবে, গ্রহণ করা যাবে না, যাবে না। তারপরে বলেছেন মানা আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যে নাকি এমন কোন আমল করলো যার মধ্যে আমাদের কোনো অর্ডার, আমাদের কোনো নির্দেশ, আমাদের কোনো হুকুম নাই, ফাহুয়া রাদ্দুন, সেটাও কি? তাহলে এবার প্রিয় উপস্থিতি বলুন তো, বেদাতকে কোনোভাবে কখনো মেনে নেওয়ার সুযোগ আছে কি? এরপরে শুনেন ইরবাদ ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। তিনি বলেন ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান বালিগা। একদা প্রিয় নবী আমাদেরকে একেবারে মর্ম স্পর্শী, হৃদয়গ্রাহী ওয়াজ করেছেন। প্রত্যেক দিনের ওয়াজ কি একরকম হয়নি? বক্তা অনেক সময় বলে যে আজকে প্রাণ খুলে কথা বলতে পেরেছি, আরেকদিন বলে যে আজকে কেমন জানি সুবিধা করতে পারিনি। কিন্তু রসুলের ব্যাপারে তো এটা কখনোই না, বরঞ্চ বলবো রসুলের ব্যাপারে ব্যাপারটা হলো যারা শুনতেছেন তাদের কাছে আজকে মানে অ্যাটিটিউড এবং ইয়েটা বেশি ছিল আর কি। রসুলের কথা তো সবসময় এফেক্টিভ নাকি? কিন্তু অনেক সময় আছে না, অনেক সময় কথা শুনলেও মন গলে না, কিন্তু আবার অনেক সময় বিভিন্ন পারিপার্শ্বিক কারণে আজকে কিন্তু মন গলে যায়। কথা ঠিক না বেঠিক? অনেক সময় ফকিরে চাইলো হুজুর কিছু দেন, যা যা মাফ কর, কিন্তু আবার আরেক সময় দেখা যায় বলার সাথে সাথে কেমনে জানি মন গলে গেছে, পকেটে হাত দিই। কথা ঠিক না বেঠিক? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বক্তব্য দিয়েছেন, বক্তব্য ছিল খুব মানে হৃদয়গ্রাহী বক্তব্য ছিল, মাউইযাতান বালিগা। মানে ওই সাহাবী বলেন অত্যন্ত মানে জোরালো এবং অত্যন্ত হৃদয়গ্রাহী, মর্মস্পর্শী, মানে হৃদয়ে ছুঁয়ে যায় এমন বক্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। কয় যে ওয়াজালাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন, এমন বক্তব্য রাসূল দিয়েছেন প্রত্যেকের মনের মধ্যে ভয় ঢুকে গেছে, অন্তরগুলো ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। যারাফাত মিনহাল উয়ুন, চোখ থেকে শুধু পানি ঝরতেছে সাহাবাদের। তখন সাহাবারা বললেন কুলনা ইয়া রাসূলুল্লাহ কাআন্নাহা মাউইযাতু মুওয়াদ্দিইন ফাআউসিনা। তখন আমরা বললাম যে হে আল্লাহর রাসূল, আজকে আপনি এমন বক্তব্য দিলেন, এমন ওয়াজ করলেন, মনে হয় যেন একজন কাউকে বিদায় দিতে অথবা বিদায় নিতে যেরকম কথা বলে, বিদায় দিতে অথবা বিদায় নিতে, এয়ারপোর্টে সেটা দেখা যায় বেশিরভাগ। আমি এটাকে এয়ারপোর্টের সাথে তুলনা করি। একজন বিদেশে চলে যাবে, আত্মীয় স্বজন তাকে বিদায় দিবে, সে আত্মীয় স্বজন থেকে বিদায় নেবে, সে সময় কি অবস্থা হয়?
তো সাহাবারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার এই বক্তব্য আজকে মনে হচ্ছে যেন বিদায় গ্রহণকারী লোকের বক্তব্যের ন্যায়, অথবা অন্যকে বিদায় দিয়ে নিজে চলে যাচ্ছে এমন লোকের বক্তব্যের ন্যায় আজকে আপনি বক্তব্য দিচ্ছেন। তো ফাআউসিনা, তাহলে আর একটু কথা আরো ওয়াজ করেন। দেখছেন কথা কত বাস্তব। ফাআউসিনা, আপনি আজকে আর একটু কথা বলেন। এইবার রাসূল সাহাবাদের অনুরোধ ক্রমে, আগে তো বক্তব্য দিয়েছে খুবই হৃদয়গ্রাহী বক্তব্য তো দিয়েছে নয়, কিন্তু তারপরে সাহাবারা যখন আর একটু চেয়েছেন, এইবার রাসূল যে কথাগুলো বলেছেন নিশ্চয়ই এটা আরো বেশি মোস্ট ইম্পর্টেন্ট হবে না? আগে ভেরি ভেরি লাগাইতে পারেন কয়েকবার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেখানে রাসূল কি বলছেন, ঠিক আছে তোমরা যখন অনুরোধ করেছো আরো কিছু বক্তব্য দেওয়ার জন্য, তাহলে শোনো, ওয়াসিকুম বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়াস-সামঈ ওয়াত-তাআ, তোমাদেরকে আরো উপদেশ দিচ্ছি বিতাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, খোদাভীতির উপদেশ আমি তোমাদেরকে দিচ্ছি। যে কোনো বিষয়ে, যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় সব সময় আল্লাহর ভয় তোমাদের হৃদয়ে থাকতে হবে। তাকওয়াল্লাহ, এই একটার উপদেশ দিলাম। ওয়াস-সামঈ ওয়াত-তাআ, আর শোনার এবং মানার, আমি অর্থ করি এইভাবে, শোনার এবং মানার। কারণ এইটা হলো ইমানদারের গুণ। ইমানদারেরা শুনে আর মানে কি? ইমানদারেরা শুনে আর তারা নিজেরাই বলে সামি'না ওয়া আতা'না, কি শুনলাম মেনে নিলাম। আর ইহুদি নাসারাদের অভ্যাস হলো সামি'না ওয়া আসাইনা, শুনলাম মানি না। নাউজুবিল্লাহ। তো রাসূল বলছেন আলাইকুম ওয়াসিকুম বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল ওয়াস-সামঈ ওয়াত-তাআ, শুনবে, একবারে ভালো করে মন লাগিয়ে শুনবে, তারপরে আবার মানবে। পরে বলেন ওয়া ইন তাআম্মারা আলাইকুম আব্দুল হাবশী, যদিও তোমাদের আমির, যদিও তোমাদের হুকুমদাতা, তোমাদের লিডার, সে যদি একজন হাবশী গোলাম হয় না কেন, তাহলেও তার নির্দেশ তোমাদেরকে পালন করতে হবে, যদি সে কোরআন এবং হাদিস মোতাবেক তোমাদেরকে নির্দেশ দেয়। এই কথা বলল ওয়া ইন তাআম্মারা আলাইকুম আব্দুন হাবশী। তারপরে রাসূল বলে আরো কথা শুনো, ফাইন্নাহু মাইয়াশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্যে যারা ভবিষ্যতে আরো হায়াত পাবে, জীবিত থাকবে, তারা অনেক মতবিরোধ দেখতে পাবে। রাসূল সে সময় সাহাবাদেরকে এই কথা বলেছেন, তোমাদের মধ্যে যারা লম্বা হায়াত পাবে তারা কিন্তু অনেক ইখতিলাফ দেখতে পাবে। আর সময় যেতে যেতে এখন প্রিয় নবীর আপনার মৃত্যুবরণ করার পরে তো 1437 সাথে আরো কিছু হবে। এখন ইখতিলাফ কিরকম? এখন ইখতিলাফ কিরকম? আল্লাহু আকবার। ইখতিলাফের কোনো আছে নাকি? হিসাব করিও তো কুল পাওয়া যাবে না, কত ইখতিলাফ যে আছে। তো প্রিয় নবী বলছে ইন্নাহু মাইয়াশ মিনকুম, তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তারা অনেক মতবিরোধ দেখতে পাবে। তবে সে সময় তোমাদের কর্তব্য হবে কি? কয় যে ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, কয় সে সময় তোমাদের কর্তব্য হবে যে তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে। ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে। কিরকম ধরবে? আদু আলাইহা বিন নওয়াজিজ, কয় যে একেবারে দাঁত দিয়ে, মাড়ির দাঁত দিয়ে। মাড়ির দাঁত তো শক্ত, এইটাতে কামড়ায় ধরলে বেশি শক্ত করে ধরা যাবে। আদু আলাইহা বিন নওয়াজিজ ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর তোমাদেরকে বলছি খবরদার, তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখবে এই নূতন আবিষ্কৃত বিষয়সমূহ থেকে। দ্বীনের মধ্যে নূতন আবিষ্কৃত বিষয়সমূহ থেকে তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখবে। তাহলে বেদাত করার কোনো সুযোগ আছে নাকি? নতুন কোনো কিছু আবিষ্কার করার কোনো সুযোগ আছে নাকি? নাই। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেক এই নতুন আবিষ্কৃত জিনিস এটা হলো বেদাত। অকুল্লা বেদাতিন দলালাহ,
আর প্রত্যেক বেদাতই হলো পথভ্রষ্টতা। সুতরাং বেদাত যে কত খতরনাক, বেদাত যে কত মারাত্মক, এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি। এবারে শুনেন আরো মারাত্মক এক হাদিস। কিয়ামতের মাঠে প্রিয় নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করছে না? হাউজে কাউসার দান করছে কাকে? ইন্না আ'তাইনাকাল কাউসার, আছে নাকি? আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার কি? কয় যে এটা হলো একটা হাউজ, একটা ঝর্ণা, একটা নদী, যেটাই বলেন। হাদিসে আসছে কয় যে এর মানে আপনার পানীয় যেটা, এটা হবে দুধের মতো সাদা, মধুর মতো মিষ্টি। আচ্ছা, এই হাউজে কাউসারের পানি পান করার জন্য, করানোর জন্য গ্লাস লাগবে না? কি গ্লাস লাগবে না? বুখারীতে রওয়ায়াত আছে কি জানুহু কানুজুমিস সামা, কয় যে এই হাউজে কাউসারের পানি পান করানোর জন্য যে গ্লাসগুলো হবে, এগুলোর সংখ্যা হবে আসমানের তারকা সমতুল্য। সবাই তো দলে দলে, কাতারে কাতারে রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য সবাই যাবে। হাদিসে আসছে এইভাবে, একদিক থেকে ঢুকবে আর পানি পান করে 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 আরেক দিক থেকে তারা বের হয়ে যাবে। যেই ব্যক্তি রসুলের হাতে এই হাউজে কাউসারের পানি পান করতে পারবে, সে জান্নাতে প্রবেশ করার পূর্ব পর্যন্ত আর ফিরবাসত্ব হবে না। এরকম তো রসুল তো শুধু পানি পান করাচ্ছেন, হঠাৎ করে একদল লোক ওই পানি পান করার জন্য আসতে থাকবে। ইউহালু বাইনাহু ওয়া বাইনাহুম, তখন রসুলের মাঝে আর তাদের মাঝে একটা ব্যারিকেড, একটা আড়, একটা বাধা সৃষ্টি করে দেওয়া হবে। তো রসুল তো আর রসুল গায়েব জানে নাকি? এই রসুল গায়েব জানে নাকি? জানে না। রসুল গায়েব না জানার কারণে রসুল বলল যে হোয়াট ইজ দ্য ম্যাটার, ব্যাপারটা কি? আমার এদেরকে বাধা দেওয়া হলো কেন? তখন তখন শুনতেছেন তো? তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, রসুল বলবে এভাবে, হাউলাই আসহাবি, এরা তো আমার সঙ্গী, আমার উম্মত, এদেরকে বাধা দেওয়া হলো কেন? এতক্ষণ পর্যন্ত চলতেছিল, এখন হঠাৎ করে মাঝখানে বাধা দেওয়া হলো কেন? তখন বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দা, হে রাসূল, আপনি জানেন না আপনার অ্যাবসেন্সে, আপনি তো দুনিয়া থেকে আল্লাহর হুকুমে চলে এসেছেন, কিন্তু এরপরে এই মানুষগুলো আপনার এই দ্বীনের মধ্যে, আমার এই দ্বীনের মধ্যে কি কি নতুন জিনিস প্রবেশ করাইছে, এটা তো আর আপনি জানেন না। অর্থাৎ কি আকাম তারা করেছে, এটা তো আপনি বলতে পারতেন না। এরা আপনার দ্বীনের মধ্যে নতুন জিনিস ঢুকেছে। এইবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবে, সুহকান সুহকান, দূর হও দূর হও। আর আপনারা ইংরেজিতে বলবেন, গেট আউট গেট আউট। তাহলে এবার বলেন, কিয়ামতের দিন যারা বেদাতি, তারা কি প্রিয় নবীর দস্তে মোবারকে বরকতময় হাতে পানি পান করতে পারবে? সুতরাং আরবিতে বলে হাজারে, বি কেয়ারফুল, ইংরেজিতে বি কেয়ারফুল, হুঁশিয়ার, সাবধান, খবরদার, কখনো বেদাতের ধারে কাছে যাওয়া যাবে না। তারপরে শুনেন, আমি আপনাদেরকে আজকে কি নদ্দা কি সরকার বাড়ি মসজিদ, আচ্ছা দেখি আজকের এই মজলিসের সম্মানিত ভাইয়েরা কেমন চালাক। আপনার সামনে যদি ইয়ে করা হয়, কোনো একটা বিষয়ে প্রস্তাব দেওয়া হয়, আমরা জানি জিনিসকে, এটা আমার নিজের একটা চিন্তা আর কি, জিনিসকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি, গুড, বেটার, বেস্ট, ব্যাড। না, গুড, বেটার, বেস্ট, ব্যাড। কি? গুড, বেটার, বেস্ট, আর একটা কি? ব্যাড। যেটা ব্যাড, এইটা তো আর বলার অপেক্ষাই রাখে না, এইটা তো প্রথম চান্সেই লাথি মেরে ফেলে দিবেন।
নাকি বলবেন চিন্তা করিলই তারপরে কথা? কি কেউ বলবেন নাকি না দেখি না চিন্তা করি তারপরে? কি প্রথম চান্সে যেটা নাকি ব্যাড, এটা মারফুদ, আরবিতে বলে মারফুদ, এটা তো প্রত্যাখ্যান করব। এখন রয়েছে গুড, বেটার, বেস্ট। মানে আপনার সামনে এইভাবে উপস্থাপন করা হয়েছে, একটা ভালো, একটা অধিকতর ভালো, আর একটা সবচেয়ে ভালো, এবং আপনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো। আপনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো যে আপনি স্বাধীন, আপনি যেটা আপনি গ্রহণ করতে চান আপনি সেটা গ্রহণ করতে পারবেন। তাহলে আমি জিজ্ঞাসা করি যে আপনারা যারা এখানের মধ্যে বসে আছেন, এমন যদি আপনাদেরকে যদি সুযোগ দেওয়া হয় যে আপনি যেটা নিতে চান নিতে পারবেন, গুড নিলেও নেন, বেটার নিলেও নেন, বেস্ট নিলেও নেন, আমি জিজ্ঞাসা করি আপনারা কোনটা নেবেন? তাহলে আপনাদের এই উত্তরের মাধ্যমে আপনারা কোরআনে কারিমের 23 পারায় 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ যে কথা বলেছেন সেই কথা অনুযায়ী আপনারা সকলে বুদ্ধিমান, বলেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমাদের সামনে যখন স্বাধীনতা থাকে, গ্রহণ করার কি আছে, স্বাধীনতা আছে, তাহলে অবশ্যই আমরা যেটা বেস্ট এটাকেই গ্রহণ করব। এটা কি শুধু ডাইল সাইল তারপরে মানে হলো মাছ তরকারির ক্ষেত্রে, নাকি সকল ক্ষেত্রে? ওয়াজ শুনতেছেন, এখানেও আপনার সামনে হাদিস এসেছে প্রিয় নবীর, সেখানেও। তো এবারে আসেন, আল্লাহ বলেন ফাবাশশির ইবাদ, আমার বান্দাদেরকে সুসংবাদ শোনায় দিন। ফাবাশশির ইবাদ, আমার বান্দাদেরকে সুসংবাদ শোনায় দিন। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, যারা মনের কান দিয়ে কথাগুলো শুনে। কারণ আগে আপনি করতে হলে, ফরক করতে হলে, তামিজ করতে হলে, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা গুড, কোনটা বেটার, এরকম নর্মালি শুনলে হবে না, ভালো করে শুনতে হবে। তো এই জন্য আল্লাহ এখানে শব্দ ব্যবহার করছে ইয়াসতামিউনা, ইয়াসমাউনা ব্যবহার করে নাই। অর্থাৎ যারা নাকি মনের কান দিয়ে কথাগুলো শুনে, ফায়াত্তাবিউনা আহসানা, অতঃপর এই শোনার পরে এর মধ্যে যেটা নাকি সবচেয়ে বেশি উত্তম সেটাকে গ্রহণ করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারাই হলো ওরা যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছে। উলাইকা হুম উলুল আলবাব, এবং এরাই হলো বুদ্ধিমান, হুঁশিয়ার, সচেতন, চালাক। তাহলে আজকে আপনারা তো সবাই বলছেন বেস্টটা গ্রহণ করবেন নাকি? আবার শুনেন, চিনি তো মজা লাগে কিন্তু তিতা তো ক্ষতি, কিন্তু ডায়াবেটিস রোগীওয়ালার জন্য কিন্তু তিতাটাই বেস্ট। সেটা আবার মনে করি না যে হুজুর মধু আর এর মধ্যে তো হলো বেস্ট বলেছে, আল্লাহর কথা তো এরকম, আমার জন্য কিন্তু ওই ক্ষেত্রে ওইটা কিন্তু বেস্ট না। মধু আর চিনি যেমনি যা পাবো তা খেয়ে ফেলবো, ইট ইজ নট বেস্ট ফর মি। বেস্ট বলছে যেটা উত্তম, আমার জন্য উপকারী যেটা, সেটাই তো আমার জন্য উত্তম। নাকি দামে বেশি হলে সেটা উত্তম? বলেন, এটাও কিন্তু মনে রাখতে হবে। তাহলে এইটা বলছি এই জন্য আমাদের সামনে এরকম আসবে, কথা আসবে, হাদিসও তো আসবে। প্রিয় নবীর হাদিস প্রথমে আলা রাসে ওয়াল আইন, শিরোধার্য, মাথার উপরে। এখন যদি আমার সামনে দেখি একটা হাদিস মশহুর মুতাওয়াতির, এটা ওলামারা জানেন, মানে হাদিসের ক্লাসিফিকেশন আছে না, এই যে হাদিস শুরু আমি কয়েকটা শুধু বলি, যেমন হাদিস মুতাওয়াতির, তারপরে মশহুর, তারপরে আজিজ, তারপরে গরীব, আবার সহির ক্ষেত্রে আবার সহি লিজাতিহি, সহি লিগাইরিহি, হাসান লিজাতিহি, হাসান লিগাইরিহি, এরপরে যায় জয়ীফ, এরপরে যায় কি দয়ীফ, তারপরে যায় জাল হাদিস, মৌজু। কি কত ক্লাস, কত স্তর আছে কিনা নাই? তো এখন আমার সামনে যদি, আশা করি আপনারা আমার সাথে একমত হবেন, এখন আমার সামনে যদি এরকম বিভিন্ন হাদিস আসে আর আমাকে পূর্ণ ইখতিয়ারও রয়েছে গ্রহণ করার, তাহলে কি আমি বেছে বেছে দেখে দেখে যাচাই করে করে যেটা নাকি সবচেয়ে উত্তম সেটা কি গ্রহণ করব না? আলহামদুলিল্লাহ, এইটাই তো। এখন আসেন
এই যে বেদাতের ক্ষেত্রে আমি যদি দেখি যে একেবারে সবচেয়ে বিশুদ্ধ হাদিস হলো এটাই কথা বলে, তখন যদি এটার অপোজিটে তখন যদি এটার অপোজিটে যদি এমন হাদিস থাকে যেটা ওইটার মতো মনে করেন ইয়ের পর্যায়ে আছে আর কি, বেস্ট নয়, সেটা হয়তো আরো পরে নিচে তবকার মধ্যে রয়েছে, তাহলে আমার তো মনে হয় চক্ষু বন্ধ করে বিনা দ্বিধায় নিঃসংকোচে যেটা নাকি সবচেয়ে উত্তম বেস্ট, যেটা এটাকে আমরা গ্রহণ করতে সবাই একমত কিনা? নাকি ইমামের একটা কথা আমার খুব ভালো লেগেছে, না হুজুর যখন বলছে, ডক্টর ইমামে যখন বলছে এটা ফোঁসা হোক আর যাই হোক, আপনারা কি একমত হবেন? জি না, প্রিয় নবী থেকে এইভাবে বর্ণিত হওয়ার পর আর অন্য কোনো দিকে তাকানোর কোনো সুযোগ নাই। দলিল শুনেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সেই আল্লাহর আনুগত্য করলো। তাহলে অর্থ কি দাঁড়ালো? যে নাকি রাসূলের আনুগত্য করলো না সে আল্লাহরও আনুগত্য করলো। কথা এটা নয় কি? সূরাতুন নিসা, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে নাকি রাসূলের আনুগত্য করলো সেই আল্লাহর আনুগত্য করলো। কথা দাঁড়ালো যে নাকি রাসূলের আনুগত্য করলো না সে আল্লাহরও আনুগত্য করলো। আপনি কি আল্লাহকে ভালোবাসার দাবি করবেন? অবশ্যই করবেন, অবশ্যই করবেন। তাহলে শুনেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। কার কথা? হে রাসূল, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, অর্থাৎ আল্লাহকে ভালোবাসার দাবি করো। ভালোবাসি ফেললে তো হয়ে গেল, কি ভালোবেসে ফেললে তো কাম হয়ে গেল, যে না, অর্থাৎ ভালোবাসার যদি দাবি করো যে আই লাভ আল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আমি অর্থ করি ভালোবাসার দাবি করো, তো ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। কার? সব তো আপনারা জানেন, শুধু মানে একটুখানি আলোচনা করলে একটু তাজা হয়, আর কিছু আপনারা তো সবই জানেন, মাশাআল্লাহ। আর কথা এটা ঠিক ইয়ে হচ্ছে, আর এটা সত্য। আল্লাহ এই জন্যই কোরআনে কারিমে আরেক জায়গায় বলছি কি, ওয়াযাক্কির, 27 পারা, ওয়াযাক্কির, উপদেশ দাও, মনে করাইয়ে দাও, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, কারণ এই উপদেশ ঈমানদারদেরকে উপকার পৌঁছায়। আমি এইভাবে বলি, মনে করুন একসাথে পড়েছেন 25 বছর আগে, আর 25 বছরে দেখা হয়নি, আপনিও বিদেশে চলে গেছেন, সেও হয়তো বিদেশে চলে গেছে, 25 বছর পর হঠাৎ করে তার সাথে দেখা, এখন কি শারীরিক সব দিক থেকে পরিবর্তন হয়েছে না? মনে করতে পারতেছেন না, এই তুমি তুমি হাফেজ রহমতুল্লাহ না? আমার কথা বলছি এই জন্য, আমার এক বন্ধু ক্লাসমেট ছিল, নাম হলো হাফেজ রহমতুল্লাহ, এই জন্য এটা বলছি। কি বলেন, 25 বছর পর 30 বছর পর দেখা হলে প্রথমে হুট করি ইয়ে হয় না, এই মনে করেন, এই মনে পড়তেছে না, মনে পড়তেছে না, আচ্ছা এই তুমি হাফেজ রহমতুল্লাহ না? অর্থ কি জানেন? অর্থ এই যে হাফেজ রহমতুল্লাহর চেহারা সম্বলিত যেই মানে আপনার নলেজটা আপনার স্মৃতিতে, আপনার ব্রেনে যেই কোষটা ধারণ করছিল, দীর্ঘ 25 বছর ইউজ না হওয়ার কারণে এটা বোতা হয়েছিল। এখন যখন বললেন এই তুমি, ওটা ওয়াশ হচ্ছে, ওখানে কিন্তু এটা তৎক্ষণাৎ ইয়ে হয়ে যাচ্ছে ব্রেনের ভিতরে, কথা ঠিক না? ঠিক, আপনার এখন ইয়ে হয়ে যাচ্ছে ব্রেনের ভিতরে। এর ভিতরে কিন্তু উপরে যে ময়লা পড়ছিল 25 বছর ব্যবহার না হওয়ার কারণে এইটা সরে গেছে, আর হুট করে আপনার সামনে সাপ্লাই দিয়ে দিছে এটা রহমতুল্লাহ। আচ্ছা, পরের দিন সকালে দেখা হইলে কি এরকম করানো লাগবে নি? তুই কে রে কি পরের দিন কি আবার এরকম ই করানো লাগবে? কারণ কি, ওইটা আবার ওয়াশ হয়ে গেছে। এইটার নাম ওয়াযাক্কির, মনে করাই দাও। আজকে হয়তো মনে নাই, কারণ আপনারা মনে করেন আজকে যে কথাগুলো শুনবেন অন্তত কিছুদিন এটা ইয়ে থাকবে, আবার একদিন শুনলে আবার কিছুদিন
ইয়ে থাকবে, এইটাই নিয়ম। এই জন্যই আল্লাহ বলছে ওয়াযাক্কির, মনে করাই দাও, উপদেশ দাও। উপদেশ দেওয়ার মানিয়ে তো মনে করাই দেয়া, এই তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমরা সকলে রূহ জগতে একসাথে ছিলাম। আমাদের ওস্তাদ একজন ছিলেন জামিয়া কাসেমিয়াতে, সুলতান সাহেব, উনি বলেন কি, কয় যে আমরা সবাই তো এক ক্লাসের ছাত্র। প্রথমে বুঝতে পারি না কি জানি বলতে চায়, কয় বুঝাইতে চাই আল্লাহ যখন রূহগুলোকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে সব রূহগুলোর সামনে বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আছে না কোরআন শরীফে, এই আমি কি তোমাদের রব নই? তখন সকলে একসাথে বলেছে বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সেটা আপনি বলছেন, আমি শুনছি, আমি বলছি, আপনি শুনছেন। রূহ জগতে আমরা সবাই শুনছি। তাহলে বোঝা গেল এক ক্লাসে ওস্তাদের যখন জিজ্ঞাসা করছে এই আমি কি তোমাদের শিক্ষক নই, ওস্তাদ নই, সবাই বলছি ইয়েস। কথা কি ঠিক না বেটি? এক ক্লাসের ছাত্র, কিন্তু এখানে আসি ভুলে গেছি আর। তো আমি যেটা বলতে চাইছি আমার প্রিয় ভাইয়েরা, এই আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেটা উত্তম, যেটা শ্রেষ্ঠ সেটাকে গ্রহণ করার। তো আসুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, মানে আল্লাহর ভালোবাসার দাবিতে তোমরা যদি সত্যবাদী হও, তো ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তাহলে এটা তো হয়ে গেল, বোনাস দিব। ভালোবাসার বদলে ভালোবাসা তো হয়ে গেল, বোনাস কি? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যাবতীয় গুনাহ খাতাও মাফ করে দেবেন। তাহলে আমরা কি আল্লাহ আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেখ, এটা আমরা চাই কিনা? তাহলে প্রিয় নবীর অনুসরণ করা ছাড়া, মানে সুন্নতকে আঁকড়ে ধরা ছাড়া আর বেদাতকে পরিহার করা ছাড়া এটা সম্ভব না। বেদাত অত্যন্ত ভয়ঙ্কর। মাওলানা বলেছেন, ইশারা করেছেন, কারণ যে নাকি বেদাত করে সে এটাকে ইবাদত মনে করে। যে অন্তত শিরক করে, সে করে, চুরি করে, ডাকাতি করে, ব্যভিচারী করে, আরো 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 বড় বড় গুনাহ করে, কিন্তু আসলে তো ঠিক না, এগুলি করে ফেলেছি না। এক সময় তার তওবা করে ফিরে আসার আশা করা যায়, কিন্তু যেই ব্যক্তি বেদাত করে সে তো বেদাত করে ইবাদত মনে করে। তাহলে তার আর ফিরে আসার সুযোগ থাকে না। সে তো মনে করে আই এম ভেরি গুড, আই এম ভেরি ফাইন, এবং আমি সলিড, আমি তো একবারে পিওর খাঁটি, হ্যাঁ আমি ইবাদত করতে আসি। কিন্তু সে যে বেদাত করতেছে সে এটা বুঝতেছে। কত বেদাত আছে আমার প্রিয় ভাইয়েরা, সেটা বর্ণনা করতে গেলে তো লম্বা লম্বা ইয়ের দরকার। কিছু আছে আমরা অতিরিক্ত করে বেদাত করি, কিছু আছে ছেড়ে দিয়ে বেদাত করি। অর্থাৎ রসুলের সময় ছিল, এখন আমরা নতুন ভাবে আবিষ্কার করছি এটা করার দরকার নাই। রসুলের সময় ছিল, এখন আমরা বলি যে এটা করার দরকার নাই। এটা হলো ছেড়ে দেওয়ার বেদাত। কথাটা বুঝতে পারছি তো? যেমন মনে করুন প্রিয় নবীর সময়ে, এই আপনারা ইয়ে খুলে দেখেন, প্রিয় নবীর সময়ে একটা উদাহরণস্বরূপ শুধুমাত্র, যে সালাম ফিরানোর পরে প্রিয় নবী যে কাজগুলো করতেন, শুনেন না, প্রিয় নবী যে কাজগুলো করতেন আমি একটুখানি শুধু ইশারা করি। যেমন বুখারীতে রিওয়ায়াত আছে ইবনে আব্বাস থেকে, কয় যে কুন্না নারিফু ইনকিদা সালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকবীর, কয় যে আমরা রসুলের নামাজ যে শেষ হয়েছে এটা আমরা বুঝতাম ওই সাহাবারা সবাই মিলে একবার আল্লাহু আকবার বলে উঠত। আচ্ছা, তারপরে শুনেন, এরপরে রসুল করতেন আস্তাগফিরুল্লাহ 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 3 বার। তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়া লাউ কারিহাল কাফিরুন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তারপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 34 বার, এটা আছে। তারপরে আয়াতুল কুরসি, তারপরে ফজরের নামাজের পরে হলে আর মাগরিবের নামাজের পরে হলে 3 কুল, এগুলো পড়া। এগুলো ছিল রাসূলের আমল ফরজ নামাজের পরে। আমি আক্রমণাত্মকভাবে বলবো না,
এখন যেখানে যেখানে এগুলি হয় না, কি যেখানে যেখানে এগুলি হয় না সেখানে সেখানে ছেড়ে দেওয়ার বেদাত চলছে। রসুলের সময় ছিল, এখন নতুন আবিষ্কার করছি, এগুলি নেই। আর অতিরিক্ত করি। আমাদের হারুন ভাই একটা কথা বলতো, দেখেন অতিরিক্ত কেমন হয়, শুনেন না। যে আল্লাহ রসুল বলছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনারা হাদিস খুলে দেখেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এখন আমি কি বলি? আমি বলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম হাইয়িনা রাব্বানা বিস সালাম ওয়া আদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমি বাড়াইছি, কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, আল্লাহর রসুল যেখানে যেটাকে যেভাবে বলেছে এটার চেয়ে উত্তম কি আরেকটা হইতে পারে কি? একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে একটা দোয়া শিখাইছে, সেখানে মধ্যে বলছে বেনাবিয়্যিকা। বেনাবিয়্যিকা শিখাইছে, রসুল শিখাইছে কি বলে? বেনাবিয়্যিকা। এই সাহাবী মনে করলো, আচ্ছা নবিয়ুন শব্দের চেয়েও রাসুল শব্দটি আরো বেশি এফেক্টিভ, রাসুল আরো ব্যাপক। কি রাসুল আরো ব্যাপক, মানে রাসুলের মানা আরো, ওলামায়ে কেরাম জানেন রাসুল বেশি ইয়ে দেয় আর কি, সম্মানিত এবং অর্থ বেশি, এবং এর মধ্যে অনেক মর্যাদাপূর্ণ আর কি। তো কয় ঠিক আছে রাসুল বলি, রাসূলিকা বলি। আল্লাহ রসুল শিখাইছে কি? নবিয়্যিকা। আল্লাহ রসুল শিখাইছে নবিয়্যিকা। সে বলে রসুল যেটা বলছে এটা তো ঠিক আছে, এর মধ্যে তো কোনো ইয়ে নেই, কিন্তু আমি এটাকে একটু রাসূল বললে আরো অর্থ বেশি ইয়ে হয়, প্রিয় নবীর ইয়েটা আরো বেশি হাইলাইট হয়। এই জন্য তিনি বলেছেন রাসূলিকা। তৎক্ষণাৎ রসুল বললেন যে নো, আমি যেটা বলেছি এটাকে অনুসরণ করতাম। তাহলে এবার বলেন কি? আমি বলছি এখানে নবিয়্যিকা, তাহলে কাজেই এখানে নবিয়্যিকা বলাটাই সবচেয়ে উত্তম। রসুল যেটাকে যখন যেভাবে করছে সেটা করতে হবে। আমার প্রিয় ভাই, নিজের ভালোবাসা, নিজের আবেগ, নিজের অনুরাগ, এগুলো কোনো কিছু চলবে না। কোরবানির ঈদের দিন, কিসের ঈদের দিন? এক সাহাবী রসুলের প্রতি তার এমন ভালোবাসা, বউকে বলে, বউ গো এক কাজ করো, আজকে ঈদের দিনে, এই পবিত্র দিনে রসুলকে আমরা সবার আগে দাওয়াত দিয়ে খাওয়াবো, এক কাজ করো আমাদের জানোয়ারটা আগে জবাই করে দিই। দেখছেন? ওই যে আপনারা সব জানেন, শুধু মনে করাই দেয় আর কি, হয় আমরা এর আগে জানোয়ারটা জবাই করে দেব, আর তুমি তাড়াতাড়ি গোশত পাকাই রেডি করে নিও, আমি হব সবার আগে রসুলকে দাওয়াত দিয়ে খাওয়ানোওয়ালা আজকের এই বরকতময় দিনে। ভালোবাসার কোনো কমতি আসেনি? এ বলেন তো, ভালোবাসার কোনো কমতি আসেনি? কত মহব্বত প্রিয় নবীর প্রতি, সবার আগে তাকে দাওয়াত দিয়ে খাওয়াবে, নিঃসন্দেহে এটা প্রশংসনীয়। কাম তো করে বসে, কাম তো এটা করে বসেছে। এরপরে এখন যখন মনের ভিতরে তো কত খুশি, কত প্রাউড ফিল করতেছে, মানে গর্ববোধ করতেছে যে আজকে আমাকে আর পিছনে ফেলানোর কোনো সুযোগ নাই। যাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করছে, ইয়া রাসূলুল্লাহ আদাততু লাকা তাআমান, আপনার জন্য একটা খাবারের ব্যবস্থা করেছি, আমি চাই আপনি আজকে এসে, অথবা আরো সাথে যদি দুই একজন আসলো এই আমার বাসায় একটু খাওয়া দাওয়া করবেন। কয় মাজা সনাতা, কি করছো? এবার তো ইয়া রাসূলুল্লাহ কোরবানির জানোয়ারটা নামাজের দিকে আসার আগে জবাই করে দিয়েছি। এইবারে রসুল বললেন, শুনেন, রসুল বললেন তুমি যেটা করেছো এটা অন্যান্য দিনের মতো একটা জানোয়ার জবাই করলে যেরকম সেরকম হয়েছে, তোমার কোরবানি হয় নাই। আমার প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে বিনয়ের সাথে জিজ্ঞাসা করি, হয় নাই কেন? রসুলের যে সুন্নাহ, রসুলের যে নিয়ম, রসুলের যে তরিকা, রসুলের যে সিস্টেম, রসুলের যে পদ্ধতি, এই পদ্ধতি অনুসরণ করা হয় নাই। নতুন নতুন করে আবেগ এবং অন্যান্য ভালোবাসা, আরো কত কিছু, এগুলির কোনো দাম থাকবে? শরিয়া। এই জন্য বলছে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু
ফান্তাহু, রসুল যেটা দিয়েছেন সেটাকে ধরো, রসুল যেটা নিষেধ করেছেন সেটাকে ছাড়ো। আমরা সবাই কি রাজি আছি? এইভাবে যদি আমরা আফতার যদি করতে থাকি তো বেদাত কি আমাদের ধারে কাছে আর আসতে পারবো না? কারণ আমি প্রতিটি আমলের ক্ষেত্রে আমি 100তে 100 যাচাই করে যেটা সুন্নতের সাথে একেবারে 100-100 মিলে আমি শুধু সেটাকে গ্রহণ করব। এখন সুন্নতের সাথে না মিললে একবারে বড় ওই যে বলছে যেই আসুক না কেন আমি এটাকে গ্রহণ করতে না। কি বলবেন যে কথা ওই যে আগে বলছি, হ্যাঁ একজনের কথা কেবলমাত্র চক্ষু বন্ধ করে মানতে হবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ, এই জন্যই আপনারা জানেন সূরাতুন নিসার মধ্যে একটা আয়াত আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আপনারা তো সবাই মাশাআল্লাহ শিক্ষিত এবং সচেতন, আপনারা একটুখানি ইশারা করলে বুঝবেন। দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ইতাআত করো, ওয়া আতিউর রাসূলা, এবং রাসূলের ইতাআত করো। এই দুইটার মধ্যে আতিউ এনেছে, তার মানে কি চক্ষু বন্ধ করে আল্লাহর পক্ষ থেকে আর রাসূলের পক্ষ থেকে সহিহ সনদে যদি কিছু আসে সেখানে আর কোনো চিন্তা করার সুযোগ নেই। কিন্তু আরেকবার, কিন্তু ওয়া উলিল আমরি মিনকুম বলার সময় আতিউ আনে নাই। দেখছেন কেন আনে নাই? অর্থাৎ তোমাদের উলুল আমর যারা, তোমাদের নির্দেশদাতা যারা, যারা তোমাদেরকে পরিচালনা করেন, তোমাদের আমির, তোমাদের রাষ্ট্রপ্রধান, তোমার বস, যেই হোক না কেন, সে যদি কোনো নির্দেশ দেয় সেই ক্ষেত্রে কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ মোতাবেক না হলে গ্রহণ করা যাবে না। কি কথা ঠিক নেই? এইবারে বুখারী শরীফের হাদিস দিয়ে কই, তাহলে আরেকটু মজা। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী, সাহাবার নামও মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী, অত্যন্ত সাহসী এবং সাহাবী ছিলেন। উনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানে দলের আমির বানিয়ে পাঠিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী, উনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দলের আমির বানিয়ে পাঠিয়েছে। পাঠানোর পরে কিভাবে জানি ওই আমিরের সাথে তার অধীনস্থ যারা, তাদের একটু কথাবার্তা একটু হয়েছে। হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী বলে কি, এই আমি কি তোমাদের আমির নই? কয়েস, আপনি আমাদের আমির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কি তোমাদের আমির বানিয়েছেন না? কয়েছে জি। কয়েছে জি। কয় তাহলে আমার নির্দেশ পালন করা কি তোমাদের জন্য কম্পালসারি নয়? কয়েছে যে। কয় তাহলে ঠিক আছে, ইট ইজ মাই অর্ডার, লাকড়ি জোগাড় করো। লাকড়ি চিনেন তো, কাটার কি আগুন দিয়ে পড়া যায়, লাকড়ি জোগাড় করো। ঠিক আছে, আমিরে বলছে লাকড়ি জোগাড় করো, লাকড়ি জোগাড় করে আনছে। কয়বার আগুন জ্বালাও, ওকে, আগুন জ্বালাইছে। এইবারে কি কয়, জাপ দাও আগুনের মধ্যে। দেখছেন কোথায়? এবার আগুনের মধ্যে জাপ দাও। এইবারে দুই দল হয়ে গেছে। আপনার হাদিসটা পড়বেন বুখারীতে, কিতাবুল মাগাজিতে আছে, দুই দল হয়ে গেছে। এক দলে কয় আগে একবার একটুখানি কথা কাটাকাটি হয়েছে, আর করা যায় না, এখন আমিরে বলছে ঝাঁপ দিতে। আরেক দল সুবহানাল্লাহ পিছন থেকে জামা টানি ধরছে, কয় ইম্পসিবল, অসম্ভব। অর্ডার দিছে কে? আমিরে। অর্ডার দিছে কে? কিন্তু একদল পিছন থেকে জামা টানি ধরে কি বলছে শুনবেন, কয় যে আমরা আগুনের পূজা করতাম, আমরা অগ্নি পূজক ছিলাম, আল্লাহ আমাদের প্রতি রহম করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত আমরা কবুল করে মুসলমান হয়েছি জাহান্নাম থেকে বাঁচার জন্য, আগুনে ঝাঁপ দেওয়ার জন্য না, আগুনে ঝাঁপ দেওয়ার জন্য না। পরে আমির সাহেবেরও রাগ থামছে, আচ্ছা তা গেছে, আর কেউ ঝাঁপ দেয় নাই। পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কথাটা বলা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ এরকম ঘটনা ঘটছে, রাসূল কি বলছে, যদি এই আমিরের নির্দেশে আগুনের মধ্যে ঝাঁপ দিত তাহলে এই আগুন থেকে আর বের হইতে পারত না, তার মানে সবাই জাহান্নামী হয়ে যেত। তখন রাসূল সেই যুগান্তকারী কিয়ামত পর্যন্ত যেই হাদিস আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় হয়ে থাকবে, মডেল হয়ে থাকবে, রাসূল বলেছেন ইন্নামাত তাআতু ফি মা'রুফ, আনুগত্য হবে ভালো কাজে,
ফি মারুফ, ইন্নামা তাআতু ফি মারুফ, আনুগত্য হবে কিসে? ভালো কাজে। তাহলে কি আমরাও তো কি রাসূলের পক্ষ থেকে এরকম কিছু আসলে চক্ষু বন্ধ করে আমরা সেটাকে মেনে নেব? আরো বলছে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোন মাখলুকের আনুগত্য করা যাবে না আল্লাহর নাফরমানি করে। তো সুতরাং কি এটা ই করবে না সময় তো? হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে। আমি শুধু এতটুকু বলতে চাইছি, আসলে তো মানে বেদাতের যেই বিভিন্ন ইয়েগুলো তো আর এখানে আলোচনা করার ইয়ে করি নাই। অনেক বেদাত, অনেক বেদাত, কত বেদাত যে রয়েছে। আচ্ছা, হজ করছেন কারা কারা? একটু হাত উঠান দেখি। হ্যাঁ, ও মাশাআল্লাহ, হজ করে আসছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই যে আল্লাহ আজকে এখানের মধ্যে আমরা যতজন আসি সবাইকে আল্লাহ হজ করার তৌফিক দেন। শুনেন, বলতে আপনি সংকোচ করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে কি কোনো অভাব আছে? এই জন্য চাইতে আপনারা কখনো বকিলি করবেন নাকি মনে মনে করবেন টিয়া পয়সার তো কোনো লাইন দেখি না, কই লাভ হইব? আল্লাহর ওয়াস্তে বলতেছে এই কথা করবেন না। আপনি শুধু চাইবেন, আপনি শুধু চাইবেন, দেনওয়ালা যিনি আছেন তার কাছে কোনো কিছুর অভাব নাই। আপনারা শুনলে অবাক হবেন, নরসিংদী রায়পুরা এক লোকে 22 বার হজ করছে। তো আমি মানে হাজিদের আলোচনায় মানে বক্তব্য রাখার জন্য গেছিলাম, তো পরে বললো যে 22 বার হজ করেছে। আমি অবাক হয়েছি, ব্যাপারটা কি? পরে শুনছি কি শুনবেন, এই লোকটা বাবুরসি ছিল, ভালো ফাঁকাইতে জানতো, প্রত্যেকবার হাজি সাহেবরা তারে লই যেত হজ করতে। তার মানে ফাঁকাইবে আর কি। চিন্তা করছেন? তাহলে কি সাইতে কোনো অসুবিধা আছে না? আল্লাহ রাব্বুল আলামিন তার দরবার হলো এমন এক দরবার যেখানে আপনি যত বেশি অন্যায় করার পর যত বেশি তার কাছে আপনি ধর্ণা দিবেন তত বেশি আল্লাহ খুশি হয়। পক্ষান্তরে শুনেন না, আমি মনে করুন একটা প্রতিষ্ঠানে ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করছি, মনে করুন শুধু চুরি হয়, চুরি হয়, ফুল আমাদের বই নিয়ে যায়, খাতা কলম নিয়ে যায়, ধরতে পারি না চোর। এখন যদি কয়েকদিন পরে যদি চোর যদি আমার কাছে আসি বলে যে হুজুর বিগত 2-4 বছরে যা চুরি হয়েছে আমি করছি, আমারে মাফ করে দেন, আমি কবু পাইছি রে পাইছি। কথা ঠিক রাখবে? ঠিক কন। আমি বলবো যে পাইছি, এটা আর ছাড়াছাড়ি নাই, একদিন পর্যন্ত তোর জ্বালায় বাঁচলাম না। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যত বেশি তার গুনাহ স্বীকার করে আল্লাহ তত বেশি খুশি। সুতরাং আল্লাহর কাছে চাইতে কখনো কুণ্ঠাবোধ করবেন না, কখনো এই কথা বলবেন না দিবনি না দিত না, কে জানে না। আল্লাহর ওয়াদা আছে, গ্যারান্টি দেয়া আছে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুতরাং চাইবেন, বেশি করে চাইবেন। তো যেটা বলতে চাইছিলাম বেদাতের কথা, আপনারা যারা হজ করছেন একবারে সত্য কথাটা বলি তো দেখি, জান্নাতুল বাকিতে গেছেন না? কি ইয়েতে আর কি মসজিদ নববীর মানে পূর্ব পাশে তো বিশাল সেই, সেখানে আয়েশার কবর, হাফসার কবর, উম্মাহাতুল মুমিনিনদের অনেকের কবর, তারপরে আরো উসমানের কবর, তারপরে আরো আরো অসংখ্য সাহাবাদের কবর। কয়টা কবরের মধ্যে ফাঁকা দেখছেন? আহসানতা, বাতি দেখছেন? শালু কাপড় দিয়ে ঢাকা দেখছেন? দেখছেন নাকি? তাহলে আমাদের দেশে এগুলি যেগুলি চলছে এগুলো কি একদিক থেকে বেদাত? বেদাতপাতি নতুন, বেদাতপাতি কি নতুন? মরে যাওয়ার পরে যেগুলো নাকি করতেছি, যেগুলো রাসূলের সময় ছিল না, সাহাবাদের সময় ছিল না, এখন যেগুলো চলতেছে, তাহলে একদিক থেকে এগুলো হলো বেদাত, আরেক দিক থেকে এগুলো হলো শিরক। কথা ঠিক নেই? রাসূল বলছে কি, আরে মৃত্যুর আগে বারবার রাসূল বলছে লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ, কয়টি ইহুদি এবং নাসারাদের উপরে আল্লাহ লানত, তারা নবীদের কবরকে মসজিদ বানাইছে। বারবার আরো বলছে লা তাত্তাখিযু কবরি ওয়াসানান ইউবাদ, খবরদার আমার কবরকে এরকম প্রতিমার মতো বানাইও না যে এখানের মধ্যে পূজা করা হবে। আমি জিজ্ঞাসা করি, আমাদের দেশে এরকম কবর বানাই, মাজার বানাই, লাল শালু দিয়ে ঢাকে, তারপরে বাতি জ্বালাইয়ে, তারপরে গলার মধ্যে লম্বা করে, তারপরে তসবিহ দিয়ে চক্ষু বন্ধ করে, তারপরে 2 পয়সা কামানোর জন্য মাওলানা যে বলছে টাকা পয়সা কিছু মানুষের খাওয়ার জন্য এরকম ব্যবস্থা করে রাখছে কি রাখছে না? এগুলো সবগুলো সুন্নতের
পক্ষের না বিপক্ষের? সো অল আর বেদাত। সুতরাং এগুলি সবগুলি কি বেদাত। এরকম বলতে গেলে কত কিছু আছে। আল্লাহর রসুল তিনি কি গায়েব জানেননি? হ্যাঁ, আল্লাহ রসুল তিনি কি গায়েব জানেননি? এইটার আলোচনা করতে গেলে তো আধা ঘন্টা কথা বললেও কিছু বলা যাবে, দরকার নেই। আমি শুধু এতটুকু বলি যে আল্লাহর রসুল গায়েব জানেন না, এইটা হলো সহি কথা, কোরআনের কারিমের অসংখ্য আয়াত। এখন যারা নাকি এই বিশ্বাস করে আল্লাহর রসুল গায়েব জানে, তাহলে কি নতুন একটা আকীদা কি তারা পোষণ করতেছে না? এইটা হলো মানে বেদাতি আকীদা। এটার নাম কি? আল বিদআ আল আকাদিয়া, আরবিতে বলে আল বিদআ আল আকাদিয়া, আকীদাগত বেদাত। এরকম আবার কোন কোন বেদাত তো আছে এরকম যেটা মানুষদেরকে কাফের বানিয়ে দেয়, ঈমান থেকে বের করে দেয়, বলেন নাউযুবিল্লাহ। তো যাই হোক, আপনাদের তো এত ইয়ের দরকার নাই, যেহেতু আমি যেমন দেখেছি শুনেছি যে আপনাদের খতিব এবং আপনাদের ইমামরা, তারপর আরও এখানে বড় বড় আলেমরা এসে ডক্টর সাইফুল্লাহর মতো, ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীরের মতো, তারপর ডক্টর মঞ্জুর এলাহির মতো, এরা এসে আপনাদের সে সুযোগও আছে, আপনারা শুনতেছেন। ওই যে বলছে মানে যারা টুফাইস কামানোর জন্য নয়, যারা খানকা বানাই তারপরে ইয়ে করার জন্য নয়, যারা গরু ছাগল। আমাকে মাস্টার্সে আমি যখন চান্স পাই, তো যে পরীক্ষা হয়েছে, আমারে জিজ্ঞাসা করছে, কয় এই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কবরের মধ্যে জবা করছে কি? বিসমিল্লাহ বল, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করছে, কিন্তু করছে কবরওয়ালা বা কবরের ইয়ের জন্য। এইটা জিজ্ঞাসা করার জন্য কি আর কোনো চিন্তা করার দরকার আছে? মানে ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, কোরআন শরীফে আছে, মানে গায়রুল্লাহর জন্য যেখানে নাকি বিসমিল্লাহ বলেন আর লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, গায়রুল্লাহর জন্য যদি হয়, উহিল্লা শব্দের অর্থ হলো আওয়াজকে উচ্চ করা। তো গায়রুল্লাহর জন্য যদি কেউ এটা করে, তাহলে একদিক থেকে বেদাত এই জন্য রসুলের সময় ছিল না, আর বড় ধরনের শিরক যেটা নাকি আল্লাহর জন্য করা হতো, এখন সেটা নাউজুবিল্লাহ মানুষের জন্য কি করা হচ্ছে। তো যাই হোক, আর লম্বা নয়। আপনারা কি আমার কথা বেজার হয়েছেন নাকি? সোজা কথা বেজার হইল হন, যদি কথাগুলো যদি একটু ঠিক হয় তাহলে আলহামদুলিল্লাহ। আমরা সবাই সুন্নতের অনুসরণ করব, খুঁজে খুঁজে জেনে জেনে। আরে এক জায়গায় যদি কাম না হয়, যদি নরসিংদী যদি আপনার জেলায় কাম না হলে কয় কি, আচ্ছা বড় ডাক্তার কোথায় আছে? কয় ঢাকায় আসে। ঢাকায় কাম না হলে কয় মাদ্রাস যাও অথবা এতে যাও, কয় নাহলে থাইল্যান্ড যাও, ব্যাংকক যাও। কি কথা ঠিক না বেঠিক? তার মানে আপনার প্রয়োজনে আপনি এক আলেমের কাছে, নইলে আরেকজনের কাছে। তবে হক্কানি সহি কথা যারা বলবে তাদের কথা আপনাকে শুনতে হবে, আর বলতে হবে যে দলিল আসেনি। কি দলিল আসেনি? দলিল না থাকলে এইটা যত বড় হুজুরেই বলুক না কেন, এটা কি করবেন না, কর্ণপাত করবেন না। বলে প্লিজ দলিল আছে কিনা। মুশকিল হয়েছে কি কথা, দলিল তালাশ করলে কয় চুপ কর, তুই বেশি বুঝিস নাকি, মুশকিল। তবে আমি আপনাদের এখানে বুঝতে পেরেছি যে আপনারা কিন্তু সবাই দলিল তালাশ করেনওয়ালা, ঠিক আছে না? কথা এটাই তো ঠিক। আচ্ছা কত দেখি, আমাদের সময় আমাদেরকে বলতো কি, যখন আমরা ইয়েতে পড়তাম, আমাদেরকে বলতো কি ওস্তাদরা, এটা খবরদার, এদের ওস্তাদের কিন্তু ইয়ে করতেছি না, মানে বাস্তব যেটা ছিল আর কিছু বললে কাকে কয় চুপ কর, তুই বেশি বুঝিস। আবার আরো কয়েকজনের নাম করে বলতো, ওনারা বেশি বুঝছে, আর তুই আদার ব্যাপারে জাহাজের খবর লস্কা। কি কথা সত্য না? তো আমরা কি করতাম, দমক দিল, জি হুজুর, জি জি। আর আরেকটা কথা বলি, আগে বাজারে গেছেন, শুধু ইসা মাছ ছিল, ইসা মাছ ছিল, অথচ একই মাছ, কিন্তু চিংড়ি বললে বোঝা যাবে তো বড় বড় গুলি, আর ইসা মাছ বললে মনে হয় বোঝা যাবে ছোট ছোট বলো। কথা ঠিক হবে, ঠিক এরকম। তো বাজারে গেছেন, শুনেন না, কথা একবার সত্য বাস্তব, বাজারে গিয়েছেন, দেখেছেন কি শুধু ইসা মাছ আর ইসা মাছ, তাও হয়তো ফসা টসাও হইতে পারে এরকম, আর বাজারে কিচ্ছু নেই। আচ্ছা আপনি কি আনবেন? আছে, এটা তো কিছু নেই কি, কিন্তু এখন আপনি বাজারে গিয়ে দেখেন কি পকেটেও টাকা আছে, আরে তাজা রুই মাছ, কাতল মাছ, আরো বিদেশি সমুদ্রের মাছ, কত মাছ এখানের মধ্যে একত্রিত হয়েছে। আচ্ছা আমি জিজ্ঞাসা করি, এখন যখন পট পরিবর্তন হয়েছে, কি এখন বাজারেও আমি দেখতেছি, আমার চোখ আছে, আমার ব্রেন আছে, আমার বুঝ আছে, তাহলে আমার পকেটে টাকাও আছে,
এখনো কি আপনি সেই ঈসা মাছ কিনবেন শুধু? না, যে যাই বলুক বলুক, এখন আর ঈসা মাছ কিনবো না। এখন আমি আমার চয়েস মতো, পকেটে টাকা আছে, আমি সবচেয়ে রুচিসম্মত, আমার সাধ্যমতো যেটা বেস্ট সেটা কিনি। এইটা বলছি ওই যে হ্যাঁ ওইটা আপনি কিনবেন, এটা বলছি এই জন্য আমার প্রিয় ভাইয়েরা। এখন হয়েছে কি, এই বিজ্ঞানের বদৌলতে এখন যেই কোনো মাসালা বাংলায় হোক, ইংরেজিতে হোক, আরবিতে হোক, শুধু আপনি একটু ইয়ে করবেন, আপনার মোবাইলেই ঘরে বসেই, দূরে যাওয়ার দরকার নাই, শুধু না না প্রথমে তো লিখতে হবে, তো দিয়ে এইবার বসে থাকেন। কি কথা এরকম নয় কি? আপনি যেটা জানতে চান আমার প্রিয় ভাইয়েরা, এটা আপনি শুধুমাত্র হেডিং দেন, হেডিং দেওয়ার পরে এবার আপনি ক্লিক করেন, এবার আপনি চাচ্ছেন আপনার সামনে দুনিয়া খুলে যাবে। কথা ঠিক না? আমি আমার চোখের সামনে দেখতেছি, আরে স্পষ্ট করে দিয়েছে সবকিছু, এবং আমি আমার এই চোখ দিয়ে, আল্লাহ আমাকে যে ব্রেন দিয়েছে, আল্লাহ আমাকে যে বুঝ দিয়েছে, ফাহাম দিয়েছে, এটা দিয়ে আমি দেখতেছি মাহমুদুল হাসান যেটা বলছে এইটা বেশি মজবুত মনে হয় না, ডক্টর ইমাম যেটা বলছে এইটা বেশি মজবুত মনে হয়, তাহলে কি আমি এটা গ্রহণ করতে পারি না? এইটা যদি করি আমরা, এই সিস্টেম যদি আমরা ফলো করি এবং এটাকে যদি আমরা মানি নেই, তাহলে একবার ডেফিনেটলি আমরা হকের উপরে থাকতে পারি। এটা আছে, সুযোগ আছে, আগে সুযোগ। খবরদার, আমরা আগের যুগের যে সমস্ত ওলামারা, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ, ইবনে জারির আত-তাবরি, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব, তারপরে ইবনুল কাইয়িম আল জাওজি, ইবনুল মানি, কত বড় বড় আলেমরা কত বেশি খেদমত করে দিয়েছেন, আমরা তাদের সকলকে আমার শ্রদ্ধা ভরে মাথার উপরে রাখি। খবরদার, কখনো আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা আগে চলে গেছে, এরাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি মুকাররাব। আমি আজকে এই ঘোষণাও দিচ্ছি যে তাদের প্রতি আমাদের সামান্যতম ইয়ে নাই। আরে আমাদের যন্ত্র আবিষ্কার করার কারণেই না আমরা এখন টিভি বাইর করতে পারতেছি, কিন্তু সে কয়েকশো, মানে কত হাজার বছর আগে ইমাম বুখারী সেগুলো কত কষ্ট করে একত্র করে গেছে। কি তাহলে আজকে আমার মনে হয় আমার এই আলোচনার শেষের দিকে আমরা এই মর্মে ঐক্যবদ্ধ হতে পারি যে সহিহ সুন্নাহ যেটা, এটাকে আমরা ধরব এবং ওলামায়ে কেরামদের প্রত্যেকের প্রশংসা আমরা করব, কারো প্রতি আক্রমণাত্মক কোনো কথা বলবো না। তারা প্রত্যেকে মেহনত করে গেছেন, তারা যে যুগে করেছেন আমরা তো এগুলির একেবারে লক্ষ ভাগের এক ভাগও করতে পারতাম না। যেটাকে আমরা এখন কম্পিউটারাইজড করেছি, এইটাকে এই কম্পিউটারাইজ করার আগে কিতাবের মধ্যে, ভলিউমের মধ্যে রাখছিল কারা? কি তারা নয় কি? সুতরাং তাদের এই খেদমতকে আমরা সর্বোচ্চ সম্মান জানাই এবং তাদের এখনো তো আটকে গেলে, এখনো দেখি যে শব্দটা কি হয়েছে বুঝি না, পরে কই কি, আচ্ছা ঠিক আছে, আল্লামা জুবাইদি কি কইছে, তাজুল আরুসালায় কি কইছে, লেসানুল আরবালায় কি কইছে, ইবনে মানজুরে কি কইছে, আচ্ছা ওনার কিতাব খুলে দেখি। এখনো কোনো কিছু আটকে গেলে তাদের কাছে আমাদেরকে শরণাপন্ন হইতে হয়। সুতরাং তাদের মর্যাদা সবার আগে। এই ব্যাপারে আপনারা একমত তো? কখনো কারো প্রতি কটাক্ষ হানা, কারোকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা কোনো ইসলামের কোনো ইয়ে না। আমরা যারা যতটুকু করেছেন আমরা বলবো তারা মানে আমাদের আগে চলে গেছেন এবং তারা অনেক মেহনত করেছেন। তবে শেষ করি, তবে ওনারা যেটা বলেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এখন সবগুলো মিলানোর পরে আমি যদি দেখি যে একটা সবচেয়ে বেশি মানে গ্রহণযোগ্য মনে হয়, তাহলে এইটাকে গ্রহণ করলে কি তাদের প্রতি কি কোনো অবমাননা হবে নাকি? বাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নতের উপরে, সহিহ সুন্নাহর উপরে আমল করার তৌফিক দান করুন। বেদাত যত প্রকার আছে, যত রকমের আছে, এগুলো থেকে আমাদেরকে বেঁচে সহিহ সুন্নাহর উপরে আমাদেরকে অটল থাকার তৌফিক দান করুন। আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে আমার ভাঙ্গাচুরা কথাগুলো শুনেছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায়ের পাশাপাশি আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আল্লাহ আমাদের সকলকে আজকে যেরকম এখানে
আল্লাহর ঘরে একত্রিত হয়েছি, আল্লাহর জান্নাতে যেন আল্লাহ আমাদের সবাইকে একত্রিত করে দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন এবং সুন্নাহ থেকে বেদাত সম্পর্কিত বিভিন্ন বিষয় আমরা শুনেছি। আলহামদুলিল্লাহ, আমাদের শাইখের অনেকগুলো বই আছে, গুরুত্বপূর্ণ অনেকগুলো বই আছে। একটা বই আছে ইবাদতের নামে প্রচলিত কতিপয় বেদাত। এই বইটা পড়লে সাহিত্য সময়ের জন্য বিস্তারিত ব্যাখ্যার আলোচনা করেন নাই, ব্যাখ্যা দেন নাই। এই বইটাতে মোটামুটি আপনি বেদাত সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো এখানে জানতে পারবেন। এখানে বেদাত কাকে বলে, বেদাত চিনার মূলনীতি, তারপরে তাওহীদ, এবং এখানে প্রত্যেকটি বিষয় আলাদা করে করে দেওয়া আছে যে তাওহীদ, আকীদা, এগুলোর ক্ষেত্রে যে সকল বেদাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব, অবস্থান, কর্তৃত্ব, গুণাবলী সংক্রান্ত বেদাত, ইবাদতের নামে বেদাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বেদাত, তারপরে বিভিন্ন দিবস উদযাপনের বেদাত, তারপরে সুফিদের বানানো দরুদের বেদাত, পীর মুরিদের সাথে সংশ্লিষ্ট বেদাত, তারপরে কবর জিয়ারত, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে বেদাত, সফর সংক্রান্ত বেদাত, নামাজকে কেন্দ্র করে বেদাত, তারপরে দোয়া, জিকির, কোরআন তেলাওয়াত, খতমের বেদাত, তারপরে তাহারাত, পবিত্রতা অর্জন সংক্রান্ত বেদাত, হজ উমরা সংক্রান্ত বেদাত, বিয়ে শাদী সংক্রান্ত বেদাত। এইভাবে সমাজের প্রচলিত যে বেদাতগুলো আছে এগুলার এখানে আলোচনা আছে। তো আমাদের এখানে যে লাইব্রেরি আছে, আফসিন লাইব্রেরি, এই লাইব্রেরি থেকে আপনারা অর্ডার দিলে এগুলা সংগ্রহ করে দেওয়া যাবে। ইবাদতের নামে প্রচলিত কতিপয় বেদাত। আর এর বাইরে শাইখের বই আছে হাফেজুল কোরআনের গুণাবলী। একজন হাফেজুল কোরআনের কি কি গুণাবলী থাকতে হবে। সাথে আমি একটা বলি, হাফেজে কোরআন বলে আপনারা আবার মনে করবেন না অর্থাৎ 30 পারা কোরআন মুখস্থ থাকলে সে হাফেজ। যে নাকি সূরাতুল ফাতিহা পড়লো সে হলো সূরাতুল ফাতিহার হাফেজ। কি যে সূরাতুল ফাতিহা পড়ছে সে সূরাতুল ফাতিহার হাফেজ। তাহলে এই সূরাতুল ফাতিহাকে কিভাবে সুন্দর করে পড়তে হবে এটার আদব কি জানা দরকার আছে না? নাকি মনে করবেন 30 পারা কোরআন মুখস্থ করি নাই, সো আই নো নিড দিস, এরকম না। জি, তারপরে আরেকটা আছে সাহাবায়ে কেরামের মর্যাদা। সাহাবায়ে কেরামের মর্যাদা, এটা আসলে ছিল আমার একটা সেমিনার, মানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইয়েতে, পরবর্তীকালে ওরা সবাই মিলে এটারে ইয়ে করে দিয়েছে। জি, তারপর তাওহীদ সংক্রান্ত প্রাথমিক তাওহীদ বোঝার জন্য একটা সহজ তাওহীদ, জি, যে তাওহীদের একবার সংক্ষিপ্ত রূপ, এটা বিশেষ করে মাদ্রাসা সিলেবাসে এটা পাঠ্য করা আছে। জি, যে মাদ্রাসায় ছোট বাচ্চাদের বোঝার জন্য যে তাওহীদ কি এই ব্যাপারে সংক্ষিপ্ত। আর দুইটা বই গুরুত্বপূর্ণ বের হচ্ছে শাইখের। একটা হলো কোরআনে কারিম দিয়ে নিজের চিকিৎসা নিজে করা। এইটাকে আমি একটু বলতে পারি। তবে আরেকটা কথা, এটা শুধু আল্লাহর প্রশংসার ইয়েতে, আমি যেই বইগুলো লিখেছি আজ পর্যন্ত এগুলো থেকে একটি পয়সা আমি নিজের জন্য খরচ করিনি, আলহামদুলিল্লাহ, একটিও না। এটা সব মানে লেওয়াজিল্লা, হয়তো কেউ বরঞ্চ আমি বই ছাপানোর পরে আমি হয়তো বলছি ধরো টাকা নিয়ে যাও, আমার 1000 বই দাও, এরকম করছে, একটি কপট দেখো ইয়ে করে। তবে এর মধ্যে একটা বই আমাকে সৌদি আরবে ওই যখন আমি হজের ইয়েতে গেছিলাম, আলহামদুলিল্লাহ 3বার সৌদি সরকার মানে ধর্ম মন্ত্রণালয় আমাকে বাংলাদেশ থেকে রেডিও টেলিভিশনে হজের সময় কথা বলার জন্য নিয়েছিল। তো 3বার গেছিলাম, একবারে লাগাতার কন্টিনিউ 3বার। তখন আমাকে একজন একটা বই হাদিয়া দিয়েছে। বইটার নাম হলো আলিজ নাফসাকা বিল কোরআন, তোমার নিজের চিকিৎসা নিজে কোরআন দিয়ে করো। মানে কোরআন দিয়ে নিজের চিকিৎসা নিজে করো। তো দীর্ঘদিন পড়েছিল, কিন্তু আমাকে আমার অনেক বন্ধুরা বললো যে এটা একটুখানি বাংলা ভাষায় একটু ইয়ে করে দেন। তখন আমি হাত দিয়েছি। এখন আমি দেখেছি আমি আমার অনেক চিকিৎসা আমার বাড়িতে আমার ইয়েতে আমি নিজে কোরআন দিয়ে করি। কোরআন দিয়ে করতে আর পয়সা লাগে না, আর আলাদা কোনো ভিজিট লাগে না, প্রেসক্রিপশন লাগে না। তারও কাছে একবারে রাত 12টা হইলেও তারপরেও চিকিৎসা করা যায়। কি শরীরে হাসবেন, আমাদের বাসায় কাজ করে এক ছেলে, এক মহিলা। তো ওর এক ছেলে গত মাসে মনে হয় ওই যে দুষ্টামি করে সারাদিন, তো সে ভয় পাইছে কিরকম, এরকম কয় যে আমি দেখলাম যে বড়ই গাছে বড়ই খাওয়ার জন্য ইয়ে করতেছে, আর
কয় দেখলাম যে এক মহিলা এত লম্বা চুল, লম্বা হলো 9 তলা উপর পর্যন্ত, এত লম্বা, অর্থাৎ জিন দেখছে আর কি। এখন সে আর কাঁদতে কাঁদতে সারা রাত এরকম ইয়ে করতেছে। হের মা করছে কি, বিনা পয়সার তো কয় হুজুরের কাছে লই চল, তো নিয়ে আসছে। আর আমিও কোরআনে কারিমের আয়াত, আর তো কোনো পুঁজি নাই, পুঁজিতে হলো শুনেন একেবারে শুধুমাত্র এই কয়েকটি আয়াত পড়ে এই মানে তার গায়ে ফু দিয়ে দিয়েছি, ফানি দিয়ে দিয়েছি। ওরে পরের দিন দুপুরবেলা দেখি যে নাচানাচি করে, আর কোনো অসুবিধা মানে অর্থাৎ কোরআন। আচ্ছা কন্দ দেখি, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, আমি কোরআন নাজিল করেছি যার মধ্যে রয়েছে রোগের নিরাময়। কাজেই শুধু যিনি ইয়ে করবেন তিনি সেভাবে মানে নেক আমল করে এগুলো ফলো করতে হবে। তো এইটা ইনশাল্লাহ আসবে, আপনারা নিজেরা উপকৃত হবেন। বাংলাতে সুন্দর করে ইয়ে থাকবে, দরকার হয়েছে। আবার ওই ছেলেটাই আবার দুষ্টমি করতো সারাদিন, সকালে নাকি বাহির এসে বিকেলে আসছে, কি হয়েছে তার চোখের মধ্যে, চোখ আর খুলতে পারে না, মানে মা তো ফেরেশান হয়ে গেছে। ওই ছেলে আবার নিয়ে আসছে আমার কাছে বিনা পয়সা, তো ওই জন্য তো আসে। ডাক্তার হয়তো বলতে তো আগে 500 টাকা ফালান, তারপরে কথা। তো আসছে, আমি নিজে দেখতেছি সে চোখ খুলতেই পারতেছে না। তার মা বলতেছে বেটা চোখ খুল, চোখ খুল, সে খুলতে পারতেছে না। আমি দিছি মারি কোরআনের একটা আয়াত, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ, কোরআন শরীফে আছে। এইটারে নিজে নিজে হলে এরকম করতাম আর কি, এইভাবে ধরে ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ, এইটা আর কি। তো তো ওই তো আর এটা পারে না। তো আমি কোরআন কয়েকবার তার চোখে ফু দিয়ে দিয়েছি, তারপরে আবার ওই পানি দিয়ে দিয়েছি, কইছি একটু একটু পানি, চোখ খুলতেই পারে না। এরপরে সকালবেলা ওই মহিলা আসছি, পরে কইছি যে সকালে হসপিটাল নিয়ে যাই। আবার কিন্তু দেখেন এটার অর্থ এটা নয় যে আপনি আর প্রয়োজনে ডাক্তারের কাছে যাবেন না, না, মানে চেষ্টা আপনি করতে থাকেন। পরে কয় কি কয় যে খালুজি, আমরা খালু ডাকে আর কি, কয় আর ডাক্তারের কাছে লাগে নাই, চোখ খুলতে আছে এখন, আর অসুবিধা। তো কাজেই এগুলো আস্থা, যতই আপনার মানে আল্লাহর উপরে যতই আস্থা এবং তাওয়াক্কুল বাড়বে ততই আপনি ফল পাবেন। তো ইনশাআল্লাহ এটা বোধহয় ইয়ে করবো ওরা। আমি দেখেছি, আমি নিজেই খুব খুশি, এমনকি মারাত্মক মারাত্মক একটা শুনেন যে উনি বলছে যে 180টা ব্লাড মানে ক্যান্সারের চিকিৎসা করেছে, যেখানে ডাক্তাররা বলে দিছে মানে আর সময় মাত্র 10 দিন 12 দিন 14 দিন 1 মাস, এরকম 180টা ক্যান্সারের সফল চিকিৎসা করেছে। কি দিয়ে? কোরআন দিয়ে, আর কিছু। 180টা, যেখানে ডাক্তাররা বলছে কি কয় যে আর ইয়ে নেই। সেখানে আরেকটা ঘটনা হয়েছে, এক মহিলা মরক্কোর, তো এত মারাত্মক কি হয়েছে, তার ব্লাড ক্যান্সার হয়ে ডাক্তাররা বলছে একবারে ম্যাক্সিমাম আর 1 মাস হয়তো বাঁচতে পারে, এর বেশি নয়। এই মহিলা করছে কি, সে মরে যখন যাবই আর কি করি, শেষমেশ মক্কা শরীফ চলে যাই। তো মক্কা শরীফ আসছে, আসার পরে সে করছে কি, এই মহিলা কয়েছে আর যখন হায়াত যখন নাই, এখন করছে কি কাবা শরীফে থেকে থেকে রোজা রাখছে, আর কোরআন শরীফ পড়ছে শুধু, আর করছে কি রোজা রাখছে যে রোজার সেহরি এবং ইফতারি শুধুমাত্র জমজমের পানি আর খেজুর। 1 মাস পর এখন তার শরীরের মধ্যে অন্য রকমের একটা তখন ডাক্তারের কাছে গিয়ে যখন নাকি চেক আপ করেছে, কয় যে একেবারে এই ব্লাড ক্যান্সারের 0 পরিমাণ মাত্রাও আর নেই। এটা ওই কিতাবের ভূমিকাতে আপনারা পাইবেন। আচ্ছা কত দেখি, আল্লাহ নিজেই বলছে কয়টা হলো শেফা কি। তো কাজে সেইভাবে যদি আস্থা এবং ঈমান নিয়ে যদি বান্দা ইয়া করে, বিনা পয়সার চিকিৎসা, দেখবেন মজা পাইবেন, কইবে আরে আল্লাহ রে, বিনা পয়সা এত সুন্দর সুন্দর চিকিৎসা রে। তো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। জি, ও সবগুলো কিন্তু সহিহ হাদিস ভিত্তিক, এখানে কিন্তু জালফাল কিছু নাই। জি জি, আসবে মানে যারা ইয়ে করতেছে, জি আসবে ইনশাআল্লাহ। এটা আপনারা আসলে নিবেন, সবে আমলের মধ্যে নিয়ে আসবে ইনশাআল্লাহ। খুব ভালো, খুব ভালো। জি, আরেকটা বইও প্রকাশিত হচ্ছে, সেটি হলো সূরা আল কাহফের তাফসীর।
সূরা আল কাহফ কোরআনে কারীমের একটি ফজিলতময় সূরা, এই সূরার তাফসীর বাংলা ভাষায় ইয়ে হবে। সূরা কাহফের ফজিলত হলো কি, যেই ব্যক্তি বিশেষ করে শুক্রবারে জুমাবারে যে নাকি সূরা কাহফ পড়বে অথবা সূরা কাহফের প্রথম 10টি আয়াত বা শেষ 10টি আয়াত পড়বে, কয় যে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। আপনারা আবার বলবেন না এত সকাল কি দাজ্জাল আইবনি, দরকার নেই। আপনারা আবার এটা বলবেন না খবরদার যে এত সকাল কি দাজ্জাল আইবনি, সময় বোধহয় এখনো দেরি আছে, তাহলে এখন দরকার নাই। অথচ সহিহ হাদিসের মধ্যে আসছে যত নবী দুনিয়াতে এসেছেন তারা প্রত্যেকের দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাকের কাছে পানা চাইছে। তো ওনারা তো কত আগে চলে গেছে, তারপরও পানা চাইছে, তো আমরা জি আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোনেরা কিছু প্রশ্ন করেছেন, আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে সংক্ষিপ্তভাবে এরপরে আমাদের আজকের প্রোগ্রাম শেষ করবো ইনশাআল্লাহ। একজন ভাই কয়েকটি প্রশ্ন করছেন। প্রথম প্রশ্নটি হলো, কোন নারী কাজের মাধ্যমে তালাক দিলে সেটি গ্রহণযোগ্য হবে কিনা? সুন্দর প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। সাধারণত তালাকের মালিক হলো কে? পুরুষ। তালাকের মালিক হলো পুরুষ, এবং এটার বাগডোর, এটার পাওয়ার, এটার ক্ষমতা নরমালি সাধারণত আল্লাহ রাব্বুল পুরুষের কাছে দিয়েছেন। কারণ পুরুষরা যতটুকু না ধৈর্য ধারণ করতে পারে মহিলারা তত পারে না। নরমালি তাদের কাছে দিলে যে কত তালাকের মাত্রা আরো বেড়ে যেত। হ্যাঁ, এটার কারণ কি? বুখারীতে রাওয়ায়াত আসছে মেয়েরা তো ধৈর্য ধরতে পারে না। হাদিসে আসছে রসুল বলছেন আমি জাহান্নামের মধ্যে মেয়েদেরকে বেশি দেখছি। তখন সাহাবারা জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, কি আল্লাহর সাথে কুফরি করে এই জন্য? কয় যে না, স্বামীর সাথে নাশকরি করে এই জন্য। কয় কিরকম? কয় লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা সুম্মা রাআত মিনকা শাইআন ক্বালাত মা রাআইতু মিনকা খায়রান কাত। অর্থাৎ তুমি যদি এক যুগ পর্যন্ত যদি তোমার স্ত্রীর সাথে সব সময় সদ্ব্যবহার করেছো, 12 বছরে কোনোদিন দুই কথা হয় নাই, কিন্তু হঠাৎ করে একদিন কোনো কারণে একটুখানি তুমি হয়তো রাগ করছো আর কি, অফিস থেকে আসছো, যে কোনো কারণে হয়তো একটু রাগ করছো, কয় কি? কয় তোমার বাড়িতে এসে কোনোদিন সুখ দেখিনি। বুখারীর রাওয়ায়াত। কয় মা রাআইতু মিনকা খায়রান কাত, কয় তোমার থেকে কোনোদিন ভালো দেখিনি। হায় হায়, 12 বছরেরই একদিনে মাটি। তো এরকম লোকদের হাতে যদি সাধারণত নর্মালি যদি ইয়ে থাকতো, তালাক দেওয়ার ইয়ে যদি থাকতো, তো কত তালাক যে হয়ে যেত। মানে সবাই বউরা মহিলারা পুরুষদেরকে তালাক দিয়ে বাইরে দিকে চলে যেত। এখন সাধারণত পুরুষরা তালাক দেবে, কিন্তু যদি কোনো পুরুষ তার মহিলা তার স্ত্রীর প্রতি এমন অবিচার, এমন জুলুম, এমন নির্যাতন তাকে করতেছে এবং তার জীবনকে দুর্বিষহ করে তুলেছে, অথবা এমন এক অবস্থা হয়েছে যে এই স্বামী স্ত্রীরা একত্র থেকে আল্লাহর নির্দেশও এখন আর পালন করার মতো অবস্থা নাই, স্ত্রী বলল যে তুমি আমাকে ইয়ে করে দাও, মুক্ত করে দাও, কিন্তু সে বলে যে ভাইসি তোর 12টা বাজামো, এই কামার হইতো না। অর্থাৎ এই সময়ে শুধুমাত্র এই একটি পয়েন্টে স্ত্রী যদি মনে করে যে না আর জীবন এর সাথে কাটানো সম্ভব নয়, তখন সে কাজের মাধ্যমে কারণ ইসলাম তো কঠিন নয়, এই জন্য তখন সে কাজের মাধ্যমে এটা করতে পারবে এবং এটা তখন বৈধ। জি। দ্বিতীয় প্রশ্ন হলো, মসজিদের ভিতরে টিভি, রেডিও অথবা মোবাইলে কোনো প্রকার লেকচার শোনা যাবে কিনা? মসজিদের ভিতরে যদি শুনে, টিভিতে অথবা রেডিওতে বা মোবাইলে বা ভিডিও মানে হলো জাস্ট যে লেকচারটা এখানে হচ্ছে এটাই নাকি, বা অন্য কোনো কিছু ইয়ে করে আর কি? হ্যাঁ, ইসলামিক কোনো কিছু মসজিদের মধ্যে ইয়ে প্রদর্শনের জন্য এটা মানে করা যাবে। কারণ ওলামায়ে কেরাম বলেছেন এটা তো মূল উদ্দেশ্য কি, মানে হোয়াট ইজ ইউর টার্গেট কি? এখানে মনে করুন মক্কা শরীফের ইমাম সাহেব তিনি এখন একটা বক্তব্য দিচ্ছেন, আমরা এখানে বসে এটা ইয়ে করছি, এটা সম্ভব, এটা দলিল আলহামদুলিল্লাহ একবার বড় দলিল মনে হয়েছে। সেটা হলো যখন ইয়েতে গেছি, হজে যখন গেছি, তো আরাফার ময়দানে যে বক্তব্যটা এইটা তো হাজার হাজার খিমা আছে, তো তাই না, হাজার হাজার তাবু আছে, আবার ভিতরে ভিতরে ছোট ছোট মসজিদও তো আছে, তো ওই মসজিদের মধ্যে ওই ইয়ের সংযোগ আছে। জি জি, তাই না?
এবং ওখান থেকে আমরা সবাই শুনতাম। তো এখান থেকে তো এটা একটু প্রমাণিত হলো যে তবান অশ্লীল তো কিছুই নয়, শুধুমাত্র একজনের বক্তব্য, তাই তো। আমি আশা করি হয়তো ওলামারা ইখতিলাফ করতে পারেন, কিন্তু আমি আশা করি এখন যেরকম আমরা দুজন বইয়ের বসে রয়েছি, বিজ্ঞানের বদৌলতে এখন আর আমি বসা না থাকলেও আপনি এরকম বসা অবস্থার কথা শুনতেছেন, এই তো কথা। তো এইটা আমরা আশা করি এটা বৈধ হবে, আল্লাহ আলাম। এটা বলছি এই জন্য ওলামাদের মধ্যে কেউ হয়তো ইখতিলাফ করতে পারে। জি, মুস্তাদে আহমদে একটা রওয়ায়াতের মধ্যে হাত তোলার কথা রয়েছে, মুস্তাদে আহমদে। আর কেউ কেউ বলছেন যে হাত তোলার প্রয়োজন নেই। যারা নাকি বলছে যে হাত তোলা যাবে না, তারা ওই মুস্তাদে আহমদের ওই রওয়ায়াতটাকে বেশি শক্তিশালী মনে করেন না, এই জন্য বলেন যে হাত তোলা যাবে। কিন্তু আবার অনেকে কিন্তু হাত তুলেই দোয়া করেন, বলেন যে হাত দোয়ার সময় হাত তুললে আল্লাহ পাক তো তার হাত খালি ফিরিয়ে দেন না। এই একটা দৃষ্টিভঙ্গি থেকে ওলামাদের মধ্যে কেউ কেউ হাত তুলে কুনুতের সময় করার কথা বলেছেন। আবার কেউ কেউ ওই হাদিসকে না এনে যে মানে সাধারণত এই অবস্থায় থাকবে আর কি, হ্যাঁ, তারপরে সে করে। এখানে অনেক লম্বা একটি ঘটনা লিখছে। ঘটনাটা সংক্ষিপ্ত কথা হলো যে একটি জাহাজের সাথে সাথে একটা মাছ যাইতেছিল। তো ওই মাছটি দরুদ শরীফ পড়তে পড়তে যাচ্ছিল। পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই মাছটা কিনে বাজার থেকে নিয়ে আসলেন, কিন্তু মাছটা চুলায় দেওয়ার পরে আগুন নিভে গেছে। এরপরে তাকে ওই মাছটার কারণ বললেন যে এই মাছটা দরুদ শরীফ পড়ে, এই জন্য তাকে আগুনে পোড়ানো যাবে না। এরকম একটা ঘটনা, এটা সত্য কিনা? প্রথম কথা হলো আমি এরকম কোনো ঘটনা আমি জানি নাই বা শুনি নাই। আর মাছটাকে তাহলে বোঝা গেল কাটা ছিঁড়ে না করে আস্ত মাছ বোধ ফাঁক ইয়েতে দিছিল কোনো কি, এখান থেকে তো এটা আউট হয়ে যায়। আউট মানে কি, প্রথম কথা হলো যে আপনি যে মাছটাকে যে মানে চুলার উপরে দিছেন, তখন কি কাটা ছেঁড়া করে টুকরা টুকরা করে দেন নাই? তো তাহলে তো বোঝা গেল কাটা ছেঁড়া বরদাস্ত করছে, শুধু আগুনের উপরে দিছি, বরণে আর কিছু হয় না। আল্লাহ আল্লাহ, অনেক কিছু এরকম আছে, বুঝছেন, অনেক কিছু এরকম আছে উদ্ভট আন্দাজে ফান্দাজে বলে, পরে যখন নাকি কষ্টি ফাতেরে যাচাই করা হয় তখন আর টিকে না। বহুত এরকম আছে। আর এই জাতীয় সস্তা আলোচনা করলে তো সবাই বলে মাশাআল্লাহ মারহাবা, কি কথা কইল রে কথাটি। জি, এই প্রশ্নটা কয়েকজনে করেছেন যে ফরজ সালাতের পরে, জুমার সালাতের পরে সম্মিলিতভাবে মুনাজাত করা যাবে কিনা, এটা একমত অবলম্বন করার জন্য জায়েজ কিনা, বা কোন কোন ক্ষেত্রে সম্মিলিত দোয়া করা জায়েজ? প্রথম কথা হলো এখনো তো সেই পরিবেশ আমরা পুরা করতে পারিনি। এই পরিবেশ কিন্তু রাখা, পরিবেশের মানে বা মানুষদেরকে গড়ে তোলার মতো যে একটা মানসিক অবস্থা, এটা কিন্তু সবার আগে দেখতে হবে অবশ্যই। তবে এই কথা সত্য, চুপে চুপে মাইকে বলতেছি অর্থাৎ প্রিয় নবীর আমল থেকে আমরা এই ধরনের মানে সম্মিলিত ফরজ নামাজের পরে, জুমার ফরজ নামাজ বলেন অথবা বলেন, আমরা এটা পাই না। এমনকি আলহামদুলিল্লাহ আমাদের হাটহাজারী মাদ্রাসা, যেটা নাকি প্রখ্যাত এর মধ্যে, সেখানেও এটাকে বেদাত বলেছেন। আবার ফটিয়া মাদ্রাসায় কিন্তু এটাকে আবার করে, বুঝছেন। আর ওলামাদের মধ্যে এটা নিয়ে ইখতিলাফ আছে। তো আমরা যেখানে মানুষদেরকে কনভিন্স করতে পেরেছি, বুঝাইতে পেরেছি, হ্যাঁ, সেখানে আমরা এটা না করে ওই যে আমি লম্বা করে যে কয়েকটা কথা বলছি এগুলো আমরা করি। দেখেন ইসলামে যে আরো কত কিছু আছে, এগুলো নিয়ে আমরা করি না। আর এগুলো যদি করতে যায় অনেকের ইমামতিও থাকবে না। যেমন কি শুনেন, সামি আল্লাহু লিমান হামিদা বললে আমরা দাঁড়িয়ে কি বলি? লাকাল হামদ। এইটা হলো শর্ট কোর্স। এই রব্বানা লাকাল হামদ, এটা শর্ট কোর্স। এবারে ফুল কোর্স শুনেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এইটা হলো মিডিয়াম কোর্স। এবারে আসেন, মিল আস-সামাওয়াতি ওমিল আল আরদি ওমিল আমা বাইনাহুমা ওমিল আমা শি'তা মিন শাইইন বা'দু আহলুস সানা'i ওয়াল মাজদি মা ক্বালাহুল আবদু কুল্লুনা লাকা আবদুন আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। কোন ইমাম সাহেব যদি এত কথা বলে চাকরি থাকবে না।
তো সুতরাং আস্তে আস্তে আমরা আমার ওই যে আলোচনার আলোকে আপনারা কিন্তু সিদ্ধান্ত নেবেন। যদি আসলে যাচাই করে বাছাই করে ঘাটাঘাটি করার পরে যদি রসুল থেকে যদি এটা প্রমাণিত না হয়, এই রসুল থেকে যদি এভাবে সম্মিলিত এটা যদি প্রমাণিত না হয়, তো আমাদের দেশে চলতেছে তো চলছে, চালাচ্ছি। আমি আমার মসজিদে শুনেন না এটা নিয়ে আলোচনা করার পর এই যে মানে যে এটা তো রসুলের আমলের মধ্যে আমরা পাই না, এটা নিয়ে রসুল মদিনায় 10 বছর ইমামতি করছে নাকি? 10 বছর ইমামতি করছে। এই 10 বছরের মধ্যে মুসান্নেফে সাইবার আব্দুল রাজ্জাক এর মধ্যে একটা হাদিস একদিন ফজর নামাজের পরে ফিরার পরে একটুখানি মুনাজাত করছেন, এরকম একটা কথা পাওয়া যায়, আর নইলে নাই। কিন্তু এখন ওলামায়ে কেরাম সবগুলো করছে। আমি যেটা বলতেছিলাম, আমি আলোচনা করার পরে বলছে যুবকরা যারা, শুনেন না, যুবকরা যারা তারা বলে কি হুজুর তাহলে রসুল যেটা আমল করছে আমরা এটা আমল করবো। বুড়ারা কি কয় শুনবেন, কয় না আগে যেটা আছে এটা থাক। আমার মসজিদে কি কথা ঠিক না ঠিক? কয় হুজুর বেশি বেজারের দরকার নাই, এইভাবে কয় বেশি বেজারের দরকার নাই, আগে যেমনি আছে এমনি থাক। আমার মনে হয় আপনাদের এখানে এরকম নিশ্চয় মানুষ কিন্তু আছে, আগে যেমন আসছিল এমনি থাক। শুধু এইটা না, পরবর্তীকালে হয়েছে কি ফরের জুমার মধ্যে 2 দল হয়ে গেছে, বাঁশ নিয়ে নাকি মারামারি করবে আমার মসজিদে, যেখানে আমি 23 বছর জুমার নামাজ পড়াই। তো পরে চিন্তা করলাম কোরআন শরীফে তার অল ফেতনা তো আসাধ্য মিনাল কাতল, ফেতনা বিশৃঙ্খলা এটা কতলের চেয়েও মারাত্মক। আস্তে 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 বুঝাবো। তবে আপনারা বলবেন যে 23 বছরই কিছু করতে পারেন নাই। করছি কোনো কোনো মসজিদ, যেমন আমার পাশে যে মসজিদ যেটার মধ্যে আমার নিয়ন্ত্রণ আছে, আমি নিজেই মসজিদ করছি এবং সেখানের মধ্যে একবারে 100-100 মানে সুন্নতের যে এটাকে আমরা বাস্তবায়ন করতে পেরেছি। আমার জামিয়া কাসিমিয়াতে করতে পেরেছি। তারপর বাইতুল আমার মসজিদ যেখানে আমি 28 বছর পর্যন্ত তারাবি পড়াই সেখানে করতে পেরেছি। হ্যাঁ, তারপরে কোল্ড স্টোর মসজিদ কয়েকটাতে করতে পেরেছি, কিন্তু সবটাতে পারি নাই, সম্ভব। কিন্তু তাই বলি কি, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু বহুত কাম করছি, অর্থাৎ ভিতরে ভিতরে অনেকেই কনভিন্স হয়েছে। কাজেই সুতরাং আমি অনুরোধ করব, মানে ঝগড়া, হ্যাঁ, মতবিরোধের চেয়ে মারাত্মক আর কিছু নেই। আমরা সবগুলোকে মেনে নেব, কারণ ওলামারা যারা নাকি মুনাজাতের কথা বলেন তাদেরও একটা দৃষ্টিভঙ্গি আছে। তারা বলে কি রসুল তো বলছে প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, আছে না দিছে, প্রত্যেক ফরজ নামাজের পরে কি হয়, দোয়া কবুল হয়। কাজে আমরা দোয়া করি, হাত তুলি। তো কথা এটা একটা। আর আমি বলি এটা তো ঠিকই বলেছেন, কিন্তু যে রসুল এই কথা বলছে সে রসুলই করছে, কথা বুঝছেন? তো যেই রসুল এই কথা বলছে সেই রসুল এটা করছেনি। সেই রসুল থেকে তো 30টি হাদিস এরকম রয়েছে যেখানে তিনি হাত তুলেছেন, বগল তলের শুভ্রতা দেখা গেছে, কিন্তু সেখানে তো এটা নাই আর কি। তো নরম করি বলি আর কি, যে এটা তো দেখেন। আরেকটা কথা হলো কি, এরকম করে বললে, এই শুনেন, এরকম করে বললে আর কেউ খেপে না। যদি এই কথা বলি আরে এটা বাদ দে, এটা একবারে ভ্যালুলেস, কয় কি এতদিন পর্যন্ত করিয়াছি এখন ভ্যালুলেস, আর হুজুর কোত্থেকে আসে এই কথা কয়, যা আর বাপদাদা যেটা করছে সেটাই করে, নতুনটা শুনতাম না। কিন্তু আপনি যদি কথাকে এইভাবে বলেন, ভাইয়েরা এখানে 2টি মত রয়েছে। ওলামায়ে কেরাম বিশেষ করে বর্তমান প্রযুক্তির বদৌলতে স্কলার্সরা রিসার্চ করে দেখেছেন এইটা বেশি প্রাধান্য পায়। তাহলে সে বলবে আমরা যেটা করতাম সেটাও আছে, কি কথা ঠিক না? ঠিক বলবে যে আমরা যেটা করতাম সেটাও আছে। তো বাড়ির দিকে যাওয়ার সময় চিন্তা করব, আমরা যেটা করতাম সেটাও যেহেতু আছে। তবে হুজুরা আবার একটা কথা বলছে যে যারা নাকি স্কলার্সরা তারা নাকি রিসার্চ করছে ওইটাকে বেশি প্রাধান্য দিছে, আর কতদিন এটা চলবো ওইটা ধরি আস্তে আস্তে, কথা ঠিক না ঠিক? কিন্তু আগে যদি আমি তাকে যদি করে ফেলি, আর তুই যেটা করতি এটা তো একবারে নাই, নাই থাক, তোরটা শুনতে হবে, কথা সত্য না? এই জন্য প্রত্যেক ওলামাদেরকেও আমরা বলি যে আপনারা এরকম ভাবে আক্রমণাত্মক হয়ে না বলে দরদি মন নিয়ে কথাটা বলেন, আবেদন দিয়ে কথাটা বলেন, দেখবেন একদিন আল্লাহ তার মনের ভিতরে এটা করে দিব। স্কলার্সরা আধুনিক যুগে ওদের কত গবেষণা লব্ধ জিনিস আমরা নিয়েছি, কাজে এখানেও তো এটা নিতে পারি, কথা ঠিক না ঠিক?
দেখবেন এতে করে আরবিতে বলে তাকরিব, মানে একজনের কাছে একজন আসার সুযোগ হবে, তানফির নয়, মানে বিরাগ ভাষণ করে দেয়া নয়। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের মধ্যে কেউ কেউ এমনভাবে কথা বলে আর এক দলকে একেবারে কয় যে নাথিং, এটা আমরা করব না, কি হ্যাঁ, এই মানসিকতা আমরা নেব না। সবার প্রতি সবার ইয়ে থাকবে, কারণ আমরা লক্ষ্য করলে দেখব, আচ্ছা ফজরের নামাজের ফরজের 2 রাকাত, এটা নিয়ে কোনোদিন কামড়াকামড়ি শুনছেন কোনোদিন? তার মানে ফরজিয়াত নিয়ে বলতে গেলে মানে রেয়ার কি নাই বললেই চলবে, সব এক। শুধু কি হাত কি এখানে বাঁধবেন না, এখানে বাঁধবেন না, এখানে বাঁধবেন। তারপরে কি এমনি করবেন কি করতেন না, আঙ্গুলিটার কি এরকম করবেন কি করতেন না, তারপরে এইভাবে কি কথা সামথিং, বাস কি বলেন না আপনারা এটি। সুতরাং আমরা আস্তে আস্তে, তবে আমি কিন্তু ফাঁকে ফাঁকে আমার যে কথাটা বলছি, আমি কিন্তু এখন এটা করলেও কিন্তু আসল কথা কিন্তু আমি ছাড়বো না, তালাশ করার পরে যেটা বেস্ট সেটা আমি নেবই নেব। এই হলো আর কি আমাদের থিওরি, ঠিক আছে না কথা? জি, আল্লাহ তাআলা কোরআন মাজিদকে হাদিস নামে অভিহিত করেছেন, এটার একটু ব্যাখ্যা জানতে চাই। এই তো এক জায়গায় নেই, ওদিন আমার টেলিফোন করে একদল বলছে 12 জায়গায় না 13 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হাদিস বলে। হাদিস মানে কথা, এই হাদিস মানে কি? হাদিস শব্দের শাব্দিক অর্থই হলো কথা, অ্যাডভাইস, বুঝছেন? যেমন আল্লাহু নাজ্জালা, একটা দলিল দিয়ে দেই, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহা, 23 পারা 6 পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন যিনি এই উত্তম কথা নাজিল করেছেন, তার মানে কোরআন, কিতাবাম মুতাশাবিহা, কিতাব হিসেবে যেই কিতাবের প্রতিটি আয়াত একটার সাথে একটার কি সুন্দর সামঞ্জস্যতা। তাহলে বোঝা গেল এই হাদিস মানে এখানে মানে হলো কথা, বাণী, ইয়েস বাণী। এই হাদিস মানে ওই রসুলের কথা কাজ মৌনসম্মতি সেই হাদিস না, কথা বুঝছেন? সেটা হলো পারিভাষিক যে রসুলের যে হাদিসের যে সংজ্ঞা শেখা। আর এখানে হাদিস মানে বাণী, হাদিস মানে কথা। এটা কোরআন কারিমের মধ্যে 12-13 জায়গার মধ্যে হাদিস শব্দকে কোরআন বোঝানোর জন্য হাদিস শব্দ ব্যবহার করেছে। সহিহ হাদিস মোতাবেক মহিষের গোশত খাওয়া এবং কুরবানি দেওয়া জায়েজ আছে কিনা? এইটা নিয়ে আমাদের মধ্যে বিশেষ করে আহলে হাদিস ভাইয়েরা কুরবানির ক্ষেত্রে একটুখানি ইয়ে করে, তবে জমহুর অধিকাংশ ফুকাহা ওলামাদের মতে মানে গোশত খাওয়া তো আছেই, আর ইদানিং তো গরু ছুঁয়ে মহিষের দিকে সবাই ঝুঁকছে কি। এখন তো দেখতেছে যে তুলনামূলক, আসলে বাস্তবে ঠিক। এক সময় তো ওই যে যারা গরিব, যারা আর গোশত পায় না, এরা মহিষের গোশত খায়। কিন্তু এখন দেখা গেছে আধুনিক ইয়ের পরীক্ষা নিরীক্ষার পরে তুলনামূলক ইয়ের মধ্যে মহিষের গোশতের মধ্যে তুলনামূলক ইয়েটা কম, এটা আছে। আর কোরবানির ক্ষেত্রে ওলামাদের মধ্যে কেউ কেউ হয়তো ইখতিলাফ করছে, কিন্তু সহি বা আমরা যেটাকে প্রাধান্য দেই এটা হলো এটাতে কোরবানি দিতে কোনো অসুবিধা নেই। জি, মসজিদে ইতিকাফে বসে যদি কোনো শাইখ সবাইকে নিয়ে কোরআন তাফসীর করেন, তাহলে ইতিকাফের কোনো সমস্যা হবে না? না, আল্লাহ এর সেই উত্তম আর কি আছে? কতজনের মনের ভিতরে কত কথা যে ঠেলাঠেলি করে, বুঝছেন? এই হলো সমস্যা। আরে আল্লাহর কোরআন নিয়ে, তবে একটা কথা কিন্তু, একবারে যে ওনারা যে কথাটা বলেছেন এটার যে কোনো দৃষ্টিভঙ্গি নাই এটা না, এই কথাটা সেটাও বলে দেয়। মানে ওনারা যে কথাটা বলেছেন এটা যে একেবারে ফেলনাও না, বুঝাইতে চাইছে আর কি যে ইতিকাফে যখন আমি বসবো আমি একবারে নিরালা একে একে শুধু আমার আল্লাহর সাথে বুঝাবুঝি করব, এখানে মানুষদেরকে নিয়ে টকিং ফকিং এগুলি করবো না, এই একটা কথা আর কি। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ওই যে রমজানের এই শেষ 10 দিনে সবকিছু কাট অফ করে দিয়ে একবারে আল্লাহর ঘরে চলে আসতো, এই দৃষ্টিভঙ্গি থেকে তারা বলে। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে আরেক রকম, যে আমরা বুঝি এরকম বুঝি মানে শুধু কেবল আল্লাহর জন্য ইয়ে করবো, যদি তাফসিরে না বসি তো টকিং এর মধ্যে তো শেষ করে দিলাম সময়, গপ্পসপ্পের মধ্যে। এই জন্য যদি এরকম হয় এর সেই উত্তম নয় কি? আচ্ছা একটু আলোচনা করি। তবে এই কথা সত্য যে একা এই যে আছে না, ফাইজা আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়াদানা ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন তুমি অবসর হয়ে যাও তখন দাঁড়িয়ে যাও আর তোমার রবের প্রতি তুমি আরো আগ্রহী হয়ে যাও। তো এই জন্য কেউ যদি মানে আমি এই কথা বলবো তার দুইটার মধ্যে সমন্বয় এভাবে করব,
যদি কিছু সময় এরকম থাকে যে এখন আর হয়তো একে একে বসে কোনো কিছু করার মতো ইয়ে লাগে না, তাহলে তাফসিরও শুনলাম। আর ভাগ করে তাফসির কি একবারে সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত? একটা নির্ধারিত সময় শুনলাম। আর তালিমের দর্শ তো সবচেয়ে বেশি উত্তমও বটে। জি জি। কোরআন সুন্নাহর আলোকে দ্বিতীয় বিবাহ করার ক্ষেত্রে প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতির প্রয়োজন আছে। এটা আমাদের রাষ্ট্রীয় আইনের মধ্যে আছে, কোরআন এবং হাদিসের শরীয়তের মধ্যে এটার কোনো নির্দেশ নাই। আর আমাদের দেশ তো এরকম দেশ, এটা তো জানেন, কেউ যদি আর হুজুর হলো তার কোনো কথাই নাই, দ্বিতীয় বিবাহ করলে খাইছে রে খাইছে। আসলে কোরআনে পরিষ্কার স্পষ্ট সেই আছে, বিভিন্ন প্রয়োজনে এটা করতে হয়, বিভিন্ন প্রয়োজনে হইতে পারে। জি আচ্ছা, দেখা তাই এইটার আগে তো অন্তত 2-4 মিনিট ভূমিকা না বললে তো আপনারা বলবেন যে আবার কিছু নাই গেল রে। অর্থাৎ ঠিক আছে, আজকে এটা শোনার পরে আপনারা কেরাত সম্পর্কে একটা কনসেপ্ট তৈরি হবে, সংক্ষিপ্ত হলো। সেটা হলো প্রথমে কোরআন এই কোরাইশদের ভাষায় নাজিল হয়েছে, আরবি ভাষা। আমাদের ভাষা কি? বাংলা ভাষা হলো চট্টগ্রামের, সিলেটের, আমাদের নোয়াখালীর, ভোলার, তারপরে সবার লাহাজা, উচ্চারণ ভঙ্গি কি এক? আহসান্ত। তো আরবি ভাষারও ঠিক সেম অবস্থা। যখন দলে দলে কাতারে কাতারে মানে লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করলো, তখন এই দেশের কথা জানেন, চিটাগাঙ্গের যেটা সেটাও, সিলেটের যেটা সেটাও, কিন্তু তাদের ওই আঞ্চলিক ভাষার যে একটা টান, এটা কিন্তু রয়ে গেছে। এখন আমি যদি সিলেটটারে বলি যে না এত কথা শুনতাম না, নোয়াখালীর কথা কইতে হইব, নোয়াখালীর ভাষায় কথা বলতে হইব, তাহলে এটা কি তার জন্য কঠিন হবে কি হবে না? এই জন্য প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহ পাকের কাছে বলতেন যে আল্লাহ, আমার উম্মতের মধ্যে কেউ আছে দুর্বল, কেউ আছে শায়েখ, কেউ আছে অন্য লাহজার, সবাইকে যদি কোরাইশদের ভাষা, তার মানে নোয়াখালীর ভাষা, আরে সবাইকে যদি এই যে মানে কোরাইশদের ভাষায় কোরআন শরীফ পড়তে হবে, তাহলে এটা তাদের পক্ষে কি হবে না? সম্ভব হবে না। আল্লাহ আপনি একটুখানি মানে অনুমতি দেন। কানা ইয়াস্তাজিদ হাদিসে আসছে, মানে রসুল বারবার আল্লাহর কাছে বলতে আল্লাহ একটু করে দেন। তখন জিবরাইল একদিন আসি কয় যে ঠিক আছে, আল্লাহ আপনাকে কোরআন 2 হরফে পড়ার অনুমতি দিছে, 2 হরফ আর 2 লাহজা, কয় যে না আরও চাই। তো অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে নির্দেশ দিয়েছেন যে আল্লাহ পাক আপনার উম্মতের প্রতি রহম করে বলছে উনজিলাল কোরআন আলা সাবআতি আহরুফ, এখন থেকে 7 হরফে আপনি কোরআন পড়ার অনুমতি পাচ্ছেন। হাদিসটি 22 জন সাহাবী হাদিসের রওয়ায়াত করছে। সাহাবীদের মধ্যে থেকে 22 জন সাহাবী এই হাদিসের রওয়ায়াত করছে। আর আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর যে বাংলাদেশে মানে থেকে এই কুল্লিয়াতুল কোরআন থেকে আমরা আল্লাহ তাআলার শুকর যে এই কেরাতে সাবআ কেরাতে আশারার উপরে পুরো কোরআন পড়েছি। এবং সৌদি রেডিওতে আমি 1 বছর 7 কেরাতে কোরআন শরীফ পড়েছি। বাংলাদেশের মধ্যে আমি একজন ছিলাম যে 7 কেরাতে সৌদি রেডিওতে 1 বছর কোরআন পড়েছি। হাদিয়াও ছিল। হাদিয়া মানে কি? একটা হালকা, আরবিতে বলে হালকা, একটা প্রোগ্রাম সম্প্রচার হলে বর্তমানে প্রায় 5-7 হাজার টাকা দিত, বর্তমানের যে আর কি 250 রিয়াল দিত আর কি। এই সময় 1 বছর পড়ছি এবং সবচেয়ে জীবনের একটা শুকরিয়া হিসাবে বলতেছি আর কি, তখন রেডিও একটা কিনছি ছোট, নিজের কথা নিজের রেডিওতে শোনার জন্য আর কি। তো সর্বপ্রথম যেদিন আমার এখনো মনে পড়ে, যেদিন নাকি দেখছি আমার সূরাতুল ফাতিহার মধ্যেও আমার ওই কেরাতে সাবার ছিল, যখন শুনছি সেদিনের স্মৃতি আজও ভুলতে পারি, এত খুশি লেগেছে। তো এই কোরআন এতে পড়েছে। তো এখন হয়েছে কি শুনেন, এই 7 কেরাতে কোরআন পড়ার নির্দেশ এবং অনুমতি আল্লাহ দিয়েছেন। কিন্তু এমনকি প্রথম দিকে সাহাবারাও জানতো না সবাই। বুখারী শরীফের রওয়ায়াত আছে, একদিন হিশাম ইবনে হাকিম নামে এক সাহাবী, উনি ওই করতেছে, সূরাতুল ফুরকান পড়তেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন, কি রে এইটা এগুলি কি পড়ে? সূরাতুল ফুরকান পড়তেছে। ওমর তো জানেন, অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছে, সালাম ফিরানোর সাথে সাথে ধরছে কলাপ, এভাবে
বেচারা তো বেকা চেকা খেয়ে গেছে, হোয়াট ইজ দ্য ম্যাটার। তো পরে ডরাইছে, উমরের এই ইয়ে দেখে ভয় পাইছে। কয় এই কি পড়ছো তো এগুলি, কে পড়াইছে? কয় যে আকরা আনিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় রসুল আমার এই সূরাতুল ফুরকান এরকম পড়াইছে। কয় মিছা কথা কইছো, কারণ রসুল এই সূরা আমাকেও পড়াইছে, কিন্তু আমাকে পড়াইছে যেরকম তুই বলতেছ তোকেও পড়াইছে, তো এটা এরকম কাজ। এখন তো সে আর জবাব দিতে পারে না। কয় চল রসুলের কাছে। একেবারে গলার কলার কিন্তু ছাড়ে নাই, টেনে রসুলের কাছে নিয়ে গেছে। বুখারী শরীফের হাদিস। কয় ইয়া রাসূলুল্লাহ হাযা ইয়াকরা সূরাতাল ফুরকান গায়রাল কিরাআতিল্লাতী আকরাতানিহা। কয় ইয়া রাসূলুল্লাহ এটা সূরাতুল ফুরকান পড়তে আছে, আপনি আমাকে যে কেরাত পড়াইছেন এটার উল্টা। এইবারে রসুল বলে কি আরসিল হুয়া ওমরও, হে ওমরের গলা ছাড়ি দাও। ছাড়ি দিস। ছাড়ি দেওয়ার পর সুবহানাল্লাহ, ছাড়ি দেওয়ার পরে বলে কি কয় ইকরা ইয়া হিশাম, হিশাম তুমি পড়ো তো দেখি শুনি। হিশামে পড়ছে। পড়ার পরে রসুল বলেন হা কাজা উনজিলাত, এইভাবেই কোরআন নাজিল হয়েছে। ওমর তো এবার আচ্ছা, এইবারে রসুল বলে ইকরা ইয়া ওমর, এ ওমর তুমিও পড়ো। ওমর পড়ছে। কয় হা কাজা উনজিলাত, কয় আল্লাহ। মানে ওমর যখন পড়ছে রসুল বললেন যে হা কাজা উনজিলাত, এইভাবেও কোরআন নাজিল হয়েছে। তো এখন তো প্রশ্ন কেমনে হইল, হেটাও ঠিক আমারটাও ঠিক কেমনে? পরে রসুল বলেছেন উনজিলাল কোরআন আলা সাবআতি আহরুফ, কোরআনকে আল্লাহ এই উম্মতের জন্য সহজ করে দেওয়ার উদ্দেশ্যে 7 হরফে নাজিল করেছেন। বুখারীর হাদিস। তো তখন থেকে এই 7 হরফে কোরআন পড়ার ইয়ে হয়েছে। ওই মানে এরকম আর কি, মানে ধরুন লোগাত হাওয়াজেন, লোগাত মুদার, লোগাত অমুক, প্রত্যেকে তাদের লাহজা অনুযায়ী পড়ার সেই অনুমতি পেয়েছে। তবে সব জায়গায় নয়, সব শব্দের মধ্যে নয়। তো যখন নাকি ভাই যখন একটু ইয়ে করেছেন, আমি প্রথমে সূরাতুল ফাতিহাতে একটু পড়ি, কারণ এটা তো সবার কমন আছে, সবার কমন আছে। এখানে কিছু কিছু পার্থক্য আপনারা লক্ষ্য করবেন, যেটা দ্বারা আপনারা মজা পাইবেন যে আরে উল্টা পাল্টা করতেছে রে এরকম। কিন্তু এখন খেপবেন না, কারণ জানবেন যে এটা ইট ইজ অলসো রাইট। যেমন সূরাতুল ফাতিহার মধ্যে কয়েকটা জায়গায় পার্থক্য আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। লক্ষ্য করেছেন আলাইহিম, আলাইহুম, আলাইহিমু, আলাইহিম, আলাইহুম, আলাইহিমু, এইভাবে পড়ার। সিরাতের মধ্যে আপনারা লক্ষ্য করেছেন 3টা পার্থক্য ছিল, সিরাত, জিরাত, সিরাত। মালিকি ইয়াউমিদ্দিনের মধ্যে আপনারা লক্ষ্য করেছেন 2 রকমের পড়েছি। আবার আর রহমানির রহিমকে যদি মালিকি ইয়াউমিদ্দিনের সাথে মিলাই পড়ি, তাহলে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই পার্থক্য এগুলো লক্ষ্য করেছেন। এগুলো হলো কেরাতের পার্থক্য। এবারে সূরাতে অদ্দোহা পড়ি একটু হামজার কেরাতে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান
فاوي ووجدك ضالا فهدي ووجدك عائلا فأغني فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। এটা একজনের কেরাত, মানে 7 জনের মধ্যে একজনের কেরাত, তিনি হলেন হামজা আর কেরাত। এভাবে বিভিন্ন রকমের পার্থক্য রয়েছে। যেমন একটা আয়াত পড়ে, যেমন এটা জানেন আছে যে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, এই আয়াতের মধ্যে অনেক পার্থক্য। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। এটা হলো ওয়ারশের কেরাত। এইভাবে কেরাতের মধ্যে পার্থক্য। তো মূল ঘটনা তো এখন আজকে ক্লিয়ার হয়েছে, কাজে কেউ যদি এরকম পড়ে এটা নিয়ে আর কোনো মানে ইয়ে হবে না। তবে আবার এরকম নয় যে নিজের যেমন ইচ্ছা নামাজের মধ্যে দাঁড়াই এক রাগাতে মানে একবার মনে যেটা চায় সেটা পড়া যাবে না। কিন্তু যদি আপনি হামজার কেরাত পড়েন তা হামজা, হাফসের কেরাত পড়লে হাফস, আসেমের পড়লে আসেম, কেসাইয়ের কেরাত পড়লে কেসাই, অর্শের কেরাত পড়লে অর্শ, কালুনের কেরাত পড়লে কালুন, তার সুসির কেরাত পড়লে সুসি, দুরির কেরাত পড়লে দুরি, ওইভাবে পড়তে হয়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর, আমরা যেটা পড়তেছি এটা হলো হাফস আন আসেম। প্রত্যেক ইমাম মনে করুন 7 কেরাত যদি ধরেন তাহলে 7 জন, সেই 7 জন ইমামের আবার প্রত্যেকের 2 জন করে রাবি আছে। তো আমাদের মূল ইমাম হলো আসেম, আসেমের 2 জন রাবি, একজন শুবা আর একজন হলো হাফস। তো হাফসের কেরাত আমরা পড়ি। তার মানে কি? তার মানে বলতে পারেন 14 ভাগের 1 ভাগটা পড়ি, 14 ভাগের 1 ভাগটা পড়ি। তবে আলহামদুলিল্লাহ আমরা 14 ভাগেই জানা আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।